ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, তো আজকে আমরা কনিকের 2 নাম্বার ক্লাসটা করব। সবাই আমাকে বলো তো, তোমরা কি আগের ক্লাস রিভিউ করছো? হ্যাঁ, আগের ক্লাস যদি রিভিউ না করে আসো তাহলে কিন্তু পারবা না আজকে কিচ্ছু পারবা না, মানে কিচ্ছু না, বুঝছো? সো অবশ্যই আগের ক্লাসটা কি করা লাগবে, রিভিউ করে আসা লাগবে। একটা কাজ দিছিলাম, মনে আছে কি কাজ দিছিলাম? বলো তো কি কাজ দিছিলাম, বলো দেখি। 4টা চিত্র, আমি 4টা চিত্র তোমাদেরকে একটা A4 পেপারে এঁকে দিয়ে ওটা দিব না, তোমরা ওটা প্রিন্ট করে নিও, ওটা আমি করে দিব। কিন্তু এর থেকে বেটার হয় তুমি যদি নিজে 4টা চিত্র এক জায়গায় সুন্দর করে নোট করে রাখো না, তাহলে দেখবে সবকিছু মাথার মধ্যে চলে আসছে। কোনো ফর্মুলা মুখস্থ করা লাগতেছে না, কিচ্ছু করা লাগতেছে না। জাস্ট ওই 4টা চিত্র দেখবা, চিত্র অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে, তারপর খালি যোগ বিয়োগের কাজ। তারপর খালি যোগ বিয়োগের কাজ, ঠিক আছে? তো আজকে আমরা কনিকের 3 নাম্বার ক্লাসটা করব। আমরা পরাবৃত্ত শিখতেছিলাম। কি শিখতেছিলাম? পরাবৃত্ত। আমাদের আর 2টা ক্লাসে এই পরাবৃত্ত শেষ হয়ে যাবে, তার মানে চ্যাপ্টার 6.1 শেষ। এরপর বাকিগুলাও আমরা শিখবো, বাকিগুলা তো এই পরাবৃত্ত শিখে ফেললে বাকিগুলা দেখবা সিমিলার, বাকিগুলা দেখবা সিমিলার, ঠিক আছে? আমরা একটু রিক্যাপ করি, গত ক্লাসে কি দেখছিলাম একটু মনে করে দেখো তো। এই ছিল আমাদের প্রথম পরাবৃত্তটা, তাই না? এমন একটা পরাবৃত্ত যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে, যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং প্রধান অক্ষটা হচ্ছে এক্স অক্ষ। এমন একটা পরাবৃত্ত যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং প্রধান অক্ষটা কি, এক্স অক্ষ, তাই না? এর সবকিছু দেখছিলাম। আচ্ছা, তারপর কি দেখছিলাম? এমন একটা পরাবৃত্ত যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে কিন্তু অক্ষটা কি, ওয়াই অক্ষ। আমি এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ করে দিছিলাম, এর ফলে যেটা হয়েছিল আগেরটা প্রতিবিম্বিত হয়ে গেছিল, তাই তো, তাই না? তাই না? সবাই বলো। এরপর আমরা দেখছিলাম গ্রাফ শিফটিং এর ব্যাপারটা। তুমি যদি এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা বসাও, তাহলে কি এক্স অক্ষ বরাবর আলফা ঘর ডানে, এক্স অক্ষ বরাবর আলফা ঘর ডানে। তুমি যদি ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা বসাও, তাহলে ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর বিটা ঘর উপরে, তাই না? এটা করার ফলে যেটা হয়েছিল, দেখো আমি এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা। তাহলে আমাদের আগের যে পরাবৃত্তটা ছিল প্রথম কেস, তার প্রত্যেকটা বিন্দুর ভুজের সাথে আলফা ঘর যোগ, কোটির সাথে বিটা ঘর যোগ। আমাদের শীর্ষবিন্দু তখন হয়ে যাবে আলফা কমা বিটা। সেম ভাবে প্রত্যেকটা বিন্দুর সাথে ভুজের সাথে আলফা যোগ, কোটির সাথে বিটা যোগ হয়ে যাবে। মাথায় আছে না? এইটারই একটা স্পেশাল ভার্সন কিন্তু আমাদের প্রথম কেস। তুমি আলফা আর বিটাকে 0 চিন্তা করো, তাইলেই দেখবা ওই প্রথম কেস আসতেছে, তাইলেই দেখবা ওই প্রথম কেস আসতেছে, ঠিক আছে? ওকে, এইটা দেখো, তুমি এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা। তাহলে আমাদের পুরা পরাবৃত্তটা এক্স অক্ষ বরাবর আলফা ঘর ডানে এবং ওয়াই অক্ষ বরাবর কি, বিটা ঘর উপরে উঠে যাবে। বুঝতে পারছো? ফলে কি হইল? এই কাহিনী হইল। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আমি তোমাদের বইয়ে দেখবে এরকম হিবিজিবি ছক দেওয়া আছে, এটা লাগবে না, এই ছক লাগবে না, এই ছক লাগবে না। তুমি একটা কথা মনে রাখবে, এই সবার ক্ষেত্রে কোনো দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না। সবার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4 এ, সবার ক্ষেত্রে। বুঝছো? ঠিক আছে, ডান। ওকে ওকে ওকে, আমরা এখন চিত্র আঁকবো। আমরা এখন একটু চিত্র আঁকাই, ঠিক আছে? তবে চিত্র আঁকানোর ক্ষেত্রে, চিত্র আঁকানোর আগে আমরা কয়টা স্ট্যান্ডার্ড ফর্ম দেখছি একটা পরাবৃত্তের, বলো তো? একটা পরাবৃত্তের কয়টা স্ট্যান্ডার্ড ফর্ম দেখছি?
আসলে দুইটাকে ভেঙে আমরা 4 টুকরা করছিলাম। প্রথমটা আমাদের 1 নাম্বারটা, সবাই একটু দেখো তো, y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এটা আমাদের প্রথম স্ট্যান্ডার্ড ফর্ম। আর দ্বিতীয় যে স্ট্যান্ডার্ড ফর্মটা পরাবৃত্তের আকৃতির, সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। এবার মনোযোগটা দিবা, দুটার ক্ষেত্রেই যেই চলকের একঘাত আমাদের পরাবৃত্তের অক্ষটা সেই অক্ষ, বুঝছো? এক্স চলকের একঘাত, তাহলে আমাদের পরাবৃত্তের অক্ষটা সেই অক্ষের সমান্তরাল, সেই অক্ষটা না। যেই চলকের একঘাত পরাবৃত্তের অক্ষ সেই অক্ষের সমান্তরাল, মাথায় নিয়ে নিছো, সেই অক্ষের সমান্তরাল। তাহলে এটা কি এক্স অক্ষের সমান্তরাল, এটা ওয়াই অক্ষের সমান্তরাল। এখানে আমাদের শীর্ষ কোথায়? আলফা কমা বিটা। এখানে আমাদের শীর্ষ কোথায় বলো? আলফা কমা বিটা। আর এখানে আমাদের শীর্ষ কত বলো তো? সেম, আমাদের শীর্ষবিন্দু আলফা কমা বিটা। এখন তুমি শীর্ষবিন্দুটাকে যদি 0 0 করে দাও, বুঝছো, আলফা বিটার ভ্যালুটা 0 0 করে দাও, তাহলে এটাই আমাদের একদম প্রথম যে স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা দিয়ে আমরা আসলে শুরু করছিলাম সবকিছু, সেটাতে ফেরত আসে। আর এটা হয়ে যায় এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? বলো। আচ্ছা, এই যে 4টা আকৃতি, 4টার ক্ষেত্রেই আমাদের অক্ষটা কোনো না কোনো অক্ষের সমান্তরাল, বুঝছো, কোনো না কোনো অক্ষের সমান্তরাল। এখন এরকম কাহিনী হতেই পারে যে আমাদের পরাবৃত্তের অক্ষটা কোনো অক্ষেরই সমান্তরাল না, কোনো অক্ষেরই সমান্তরাল না, বুঝছো, কোনো অক্ষেরই সমান্তরাল না। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের এক্স আর ওয়াই, দেখো, যেই চলকের একঘাত সেই অক্ষের সমান্তরাল, বাট এই ক্ষেত্রে এটা আমাদের একটা স্পেশাল কেস, এটা নিয়ে আমরা পরে পড়াশোনা করব। আমি 3 নাম্বার দিয়ে, এটা একটা স্পেশাল কেস। সেখানে এক্স আর ওয়াই দুই চলকেরই দ্বিঘাত থাকবে, এখানে আরো কিছু জিনিসপত্র থাকবে, বাট দুই চলকেরই দ্বিঘাত থাকবে। এটা আপাতত তোমাদের কাছে একটা রহস্য হিসেবেই থাকুক, আমরা পরে এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এতটুকু তো সবাই জানোই, তাই না? আচ্ছা, তো আমরা এখন দেখব হচ্ছে পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন। হ্যাঁ, পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন, এটা খুব সহজ। তোমার প্রথম কাজ, যে সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে আদর্শ আকৃতিতে নিয়ে আসা। আদর্শ আকৃতি কোনটা? এই দুইটার মতো এক পাশে একটা দ্বিঘাত থাকবে, অন্য পাশে অন্যটা, বুঝছো? পরাবৃত্তের আদর্শ আকৃতি বলতে আমরা আপাতত এই দুইটাই বুঝবো। সো লেখচিত্র আঁকতে যদি বলে, প্রথম কাজ আদর্শ আকৃতিতে নিয়ে আসা। তারপরের কি কাজ? আস্তে আস্তে বলতেছি। দেখো, তুমি আমাকে বলো তো, এটা কি আদর্শ আকৃতিতে আছে? প্রথম কাজ আদর্শ আকৃতিতে নিয়ে আসা। এটা কিন্তু আদর্শ আকৃতিতে আছে, তুমি জাস্ট উলট পালট করে এভাবে লিখতে পারো, তাই তো? 4 এর ভ্যালু কত? 1/4 y, ওটা না লিখলে হয় 4ay x মাইনাস আলফা। এটা সেকেন্ড আদর্শ আকৃতি, বুঝছো? মানে আদর্শ আকৃতির কাছাকাছি আকৃতি ছিল। তোমার প্রথম কাজ হবে আদর্শ আকৃতিতে নিয়ে আসা। তারপর শীর্ষবিন্দু, বলতো এই পরাবৃত্তটার শীর্ষ কত? 1,0। তারপর আমাদের দেখতে হবে যে অক্ষটা কোন অক্ষের সমান্তরাল, বলতো এই পরাবৃত্তের অক্ষটা কোন অক্ষের সমান্তরাল? যেই চলকের একঘাত সেই অক্ষের সমান্তরাল, তাই তো? তাহলে আমাদের অক্ষটা এই জায়গায় ফেললাম। এটা কি আমাদের বলো কেমনে আঁকাবা বলতেছি। অক্ষ কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের। তাহলে 1,0 কোথায়? 1,0, দেখো 1,0 কিন্তু এইখানটায়। 1,0 বিন্দুটা কোথায়? এই যে এটা হচ্ছে শীর্ষ, এটা কি
এটা কি শীর্ষ। এখন আমাদের অক্ষটা অবশ্যই শীর্ষবিন্দু দিয়ে যাবে, তাই না? অক্ষটা অবশ্যই শীর্ষবিন্দু দিয়ে যাবে এবং ওয়াই অক্ষের সমান্তরাল, ওকে। এবার পরাবৃত্তটা উপরে হা করবে না নিচে হা করবে, এটা ডিপেন্ড করে এর ভ্যালুর উপরে। এর ভ্যালু পজিটিভ না, বলো এর ভ্যালু পজিটিভ না সবাই? তাহলে সে কোন দিকে হা করবে? তাহলে সে উপরের দিকে হা করবে, তুমি পাক্কা অ্যাকুরেট একটা চিত্র এঁকে ফেলছো। আমি কি বুঝাইতে পারছি? বলো তোমার প্রথম কাজ দেখা যায় এটা আদর্শ আকৃতিতে আছে কিনা। দেখো এই যে x minus alpha whole square equals to 4a into y minus beta, বিটার ভ্যালু 0, আলফার ভ্যালু 1, বিটার ভ্যালু 0। তাহলে শীর্ষবিন্দু পাইলা, কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। শীর্ষবিন্দুটা বসাইলা, শীর্ষবিন্দু দিয়ে y অক্ষের সমান্তরাল যে রেখাটা টানবা এটাই অক্ষ, এটাই কি অক্ষ। এবার শীর্ষবিন্দু থেকে পরাবৃত্তটা শুরু হবে, উপরে হা করবে না নিচে হা করবে? এর ভ্যালুর উপরে। প্রথম 1,0 কেমন? এই যে x মাইনাস আলফা y মাইনাস বিটা, বিটা তো 0, তাহলে শীর্ষবিন্দু কত? 1,0। প্রথম দেখায় এটা সহজ, এটা পানির মতো সহজ, জাস্ট একটু ফলো করো, তুমি ঠাস দেখেই অ্যান্সার বলতে পারবা। 1,0টা বুঝছো? এবার চলো এটা কি আদর্শ আকৃতিতে আছে? গ্রাফ পেপার রাখতে হবে না, এগুলো এমসিকিউ তে আসে। এটা কি আদর্শ আকৃতিতে আছে কিন্তু এটাকে তুমি 4 into 4/5 লিখতে পারো। তুমি যদি 4a ওই আকৃতিতে নিতে চাও, এটাকে 4 into 5/4 এভাবে লিখতে পারো, এর ভ্যালু হয় 5/4। ঠিক আছে, আদর্শ আকৃতিতে আছে। তোমার প্রথম কাজ হচ্ছে শীর্ষবিন্দু। এটা শীর্ষবিন্দু কত বলো তো? 2,1। এটা শীর্ষবিন্দু কত আমাকে বলো তো? 2,1। এই সবাই মনোযোগ, এটা আদর্শ আকৃতিতে আছে কিন্তু y minus beta whole square equals to 4a into x minus alpha। শীর্ষবিন্দু উল্টা লিখলাম, দেখছো? এই ভুলটা অনেকেই করবা, এই যে আমার সাথে অনেক করছো। আলফা কমা বিটা, এই যে এটা কিন্তু আলফা, এটা কিন্তু বিটা, তাহলে শীর্ষবিন্দু কি 1,2? এই ভুল করিও না, 2,1 না, 1,2। অনেকেই 2,1 লিখে ফেলছো, বুঝছো? শীর্ষবিন্দু পাইছো। এবার কোন অক্ষের সমান্তরাল আমাকে বলো তো? আমরা y অক্ষ আঁকলাম, তারপর x অক্ষ আঁকলাম, ঠিক আছে? তো আমরা শীর্ষবিন্দুটা আঁকাই। শীর্ষবিন্দু কত বলো তো? 1,2। এটা কি আমাদের শীর্ষবিন্দু। এবার আমাকে বলো আমাদের অক্ষটা কোন অক্ষের সমান্তরাল? যেই চলকের একঘাত। তাহলে আমাদের অক্ষটা কি x অক্ষের সমান্তরাল না? আচ্ছা, তাহলে শীর্ষবিন্দু এখান থেকে সে ডাইনে হা করবে নাইলে বামে হা করবে, পজিটিভ না? এর ভ্যালু পজিটিভ না? তাহলে বলো তো সে ডাইনে হা করবে না বামে হা করবে? সে কিন্তু ডাইনে হা করবে। কি সুন্দর হয়ে গেছে, সহজ না? আমরা আস্তে আস্তে একটু ফাস্ট হবো এবার। বলো সবাই এমসিকিউ, এগুলো এমসিকিউ তে আসেন, প্রচুর আসে। এগুলার অ্যাপ্লিকেশন আমাদের ফার্স্ট পেপারের ফাংশনের লেখচিত্র, ইন্টিগ্রেশন, ওই 2 জায়গায় আছে। এই কনেক্টর জন্য কোনটা সত্য দেখো, তুমি ফার্স্টে আদর্শ আকৃতিতে নাও। x minus 1 whole square equals to 4a, এর ভ্যালু কত? -1 y। তাহলে এটা শীর্ষবিন্দু কোথায় বলো তো? 1,0। শীর্ষবিন্দু কোথায়? 1,0। অক্ষ কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের। উপরে হা না নিচে হা? দেখো তো, শীর্ষ 1,0, শীর্ষ 1,0। এই যে শীর্ষ কোথায়? 1,0। প্রধান অক্ষ কি? y অক্ষের সমান্তরাল, নিচে হা করবে। ডান। এর অ্যান্সার কি? দ্বিকাক্ষ আঁকা লাগবে না, তোমাকে যদি আঁকতে বলে যে এমসিকিউ এরকম দিবে। এগুলো ইউজুয়ালি এমসিকিউ তে আসে। সবাই কি বুঝছো? তোমার কি 8-9 সেকেন্ডের বেশি লাগবে সময়? 8-9 সেকেন্ডের
প্রথম কাজ আদর্শ আকৃতিতে নেওয়া, শীর্ষবিন্দু বাইর করা, অক্ষ কোন অক্ষের সমান্তরাল, উপরে না নিচে হা। ডান ডান। তারপর বলো, এটা কি? আমার একটা পরাবৃত্ত যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে। শীর্ষ মূল বিন্দুতে হইলে প্রধান অক্ষটা হয় এক্স অক্ষ না হয় ওয়াই অক্ষ, তখন আর সমান্তরাল হয় না। মানে সমান্তরাল তো হয়, এক্স অক্ষ খোদ এক্স অক্ষ বা ওয়াই অক্ষ নিজেই হয়ে যায়। দেখো এর ভ্যালু গ্রেটার দেন 0, এর ভ্যালু গ্রেটার দেন 0, কিন্তু এই যে মাইনাস আছে না, এই মাইনাসটা এর সাথে গিয়ে নেগেটিভ হয়ে যাবে না? নেগেটিভ হয়ে যায় না? তাহলে বলো তো, শীর্ষ মূল বিন্দুতে প্রধান অক্ষ এক্স অক্ষ, ডাইনে না বামে হা? বামে হা। ডাইনে না বামে হা? বামে হা। বি বি। ঠিক আছে, এ গ্রেটার দেন 0, ফাইন, কিন্তু আগে যে একটা মাইনাস আছে। এরপরেরটা বলো, x স্কয়ার প্লাস 2y ইকুয়ালস টু 0। x স্কয়ার প্লাস 2y ইকুয়ালস টু 0, এটা কি আদর্শ আকৃতি আছে? না, কিন্তু x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 2y, বুঝছো? x স্কয়ার ইকুয়ালস টু 4ay, x স্কয়ার ইকুয়ালস টু 4ay। বলো তো, শীর্ষ কোথায়? মূল বিন্দুতে। প্রধান অক্ষ কোনটা? ওয়াই অক্ষ। উপরে হা না নিচে হা? নিচে হা। শীর্ষ মূল বিন্দুতে প্রধান অক্ষ ওয়াই অক্ষ এবং নিচে হা। আমাদের অ্যান্সার কি? সি। আমাদের অ্যান্সার কি? সি। বুঝাইতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আমাদের পরাবৃত্তের অ্যাকচুয়াল অঙ্কে শুরু করলাম। আমাদের পরবর্তী পরাবৃত্তের বেসিক শিক্ষা শেষ। তাহলে পরাবৃত্তের আমরা দুইটা আদর্শ আকৃতি দেখছি। বলতো, দুইটা আদর্শ আকৃতি দেখছি। আমাকে যদি এই আদর্শ আকৃতি দেওয়া থাকে, আমি পরাবৃত্তের 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবো। 14 গোষ্ঠী উদ্ধার করা মানে ওর যাবতীয় তথ্য, সবগুলা বিন্দুর স্থানাঙ্ক, সবগুলা জিনিসের সমীকরণ। আমি কি পারবো? আমাকে বলো, আমাকে বলো। আমাকে যদি সমীকরণটা দেওয়া থাকে, তার 14 গোষ্ঠী কি আমি বের করতে পারবো? এই যে 14 গোষ্ঠী বের করা, এটা পরীক্ষায় আসে। এটা পরীক্ষায় আসে। 14 গোষ্ঠী মানে কিন্তু অনেক কিছু, বুঝছো? আমি তোমাকে দেখাই। এই পরাবৃত্তের উপকেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পারবা? তোমাকে দেখাই, আরো দেখাই। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সমীকরণ, অক্ষরেখা এবং নিয়ামকের সমীকরণ সবকিছু বের করতে বলছে। তাহলে একবারে 14 গোষ্ঠী বের করতে দেয়। এরকম দিলে এটা সাধারণত সিকিউর 4 নাম্বারে আসে। সিকিউর 4 নাম্বারে আসে। কিংবা একটা সমীকরণ দিয়ে জাস্ট একটা তথ্য বের করতে দিতে পারে, ওটা এমসিকিউতে আসে। ওটা এমসিকিউতে আসে, বুঝছো? তাহলে আমাদের প্রথম টাইপে আমরা চলে যাচ্ছি। আমাদের প্রথম টাইপ কি? পরাবৃত্তের সমীকরণ থেকে তার 14 গোষ্ঠী বের করা, মানে তার তথ্য বের করা। এখানে জাস্ট দুইটা টাইপ, পরাবৃত্তের চ্যাপ্টারে মেজর দুইটা টাইপ। একটা হচ্ছে সমীকরণ থেকে 14 গোষ্ঠী বের করা, সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে সবকিছু বের করা। বৃত্তের সমীকরণ দেওয়া থাকতো, সেখান থেকে কেন্দ্র, ব্যাসার্ধ সবকিছু বের করা। আর 2 নাম্বার হচ্ছে কয়েকটা তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে সমীকরণ বের করা। বুঝছো? 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 আচ্ছা, তাইলে আমরা আমাদের প্রথমটাই চলে আসি। এটার উপকেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা বের করে ফেলি। আচ্ছা, তাহলে দেখো তো, আমি আদর্শ আকৃতিতে যদি নিয়ে যাই, y স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 3/2 ইন্টু x, তাহলে এইটার শীর্ষ কোথায় বলো তো? এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু কোথায়? 0 0। এর ভ্যালু কত? 3/2। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানো না? সবার ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা কি হয়? মডুলাস অফ 4a একক। তাহলে 4 দিয়ে যদি গুণ করো 6 একক। হ্যাঁ, 4 এই যে 6 6, এটাই তো 4 এ ছিল। 4 এই যে x এর যেই সহগটা সেটাই সেটাই। এবার উপকেন্দ্র বলো তো, উপকেন্দ্র কত? তোমার কি মুখস্থ হয়ে গেছে না? উপকেন্দ্র হবে a, 0। তোমার কি কিছুটা মুখস্থ হয়েছে? না মুখস্থ হলে জাস্ট চিত্র আঁকাবা, বুঝছো? তোমার যদি মুখস্থ হয়ে যায় তাহলে তো মাশাআল্লাহ, নাহলে চিত্র আঁকাবা। প্রধান অক্ষ হচ্ছে আমাদের এক্স অক্ষ, ডাইনে হাত করবে, ডাইনে হাত করবে। তো তাই যদি হয়, আমি তো শীর্ষবিন্দু বাইর করে ফেলছি।
তাই না? আমি তো শীর্ষবিন্দু বাইর করে ফেলছি। শীর্ষবিন্দু কত? 0,0। এই ডিস্টেন্সটা কতটুকু? এ এর ভ্যালু কত? 3/2। তাহলে আমাদের উপকেন্দ্র কত? 3/2, 0। 3/2, 0। ডান। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো। ঠিক আছে, পরেরটাই যাই। এবার অনেক কিছু, এগুলো আসলে 4 নম্বরের জন্য আসবে। পরাবৃত্ত মজা লাগতেছে না? একটা চিত্র শুরুর দিকে মনে হইতেছে ভাই কি করাইতেছে, চিত্র ফিত্র কি এগুলা। এরপর দেবো অঙ্ক ঠাস 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 করে বলতেছে। ঠিক আছে, কোয়েশ্চেন তুলিও না, ফার্স্ট নোট করতে হবে। ঠিক আছে, দেখো। আচ্ছা, এখন কিন্তু এই যে এবারের বোর্ড কোয়েশ্চেন গুলা কিন্তু একটু কঠিন হচ্ছে, টাফ হইতেছে। এন্ড এইচএসসি পরীক্ষায় নাম্বারও কিন্তু দেওয়া স্ট্রিক্ট, বুঝছো? আগে হয়তো অনেক গ্রেস মার্ক দিত ওই জিপিএর সংখ্যাটা বেশি দেখানোর জন্য, বা কোনো মতে বা নাম্বার বাড়ায় দিত, সেটা কিন্তু এবার হবে না। বুঝতে পারছো? 25-এর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কম, সো তোমাদের ক্ষেত্রেও ওইটা হওয়ার পসিবিলিটি কিন্তু একটু কম। সো ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা করা মানে কি বলো তো? সবকিছু বুঝে শুনে ডেপথে পড়তে হবে। এখন ডেপথে পড়ার অসুবিধা কি? ফুল সিলেবাস, এতগুলা চ্যাপ্টার, সবকিছু ডেপথে যদি শেষ করতে যাই তাহলে তো অনেকগুলা ক্লাস লেগে যাবে, তাই না? এখন আমরা ডেপথেও পড়তে যাবো, আবার ক্লাস সংখ্যাও অনেক কমাইতে যাব। এই ব্যাপারটা টাফ না? এটার জন্য কি করতে হবে? আমাদের আননেসেসারি যে সমস্ত জিনিসপত্র, ধরো কোয়েশ্চেন লেখার দরকার নাই, ঠাস করে তাড়াতাড়ি নোট করবা। ঠিক আছে, তো আমি ফার্স্ট পড়ানোর চেষ্টা করব, যতটা ডেপথে যাওয়া যায় ওই ফার্স্টেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখো, তুমি আদর্শ আকৃতি, তোমরা প্যারা খাও না, আমরা তোমাদের শর্টেই সব ডিপতে পড়াই দিব। আননেসেসারি জিনিস লিখিও না, ওগুলো তুমি ক্লাসের শেষে ক্লাস নোটটা দেখে নিলেই হবে, জাস্ট আমাকে ফলো করলেই হবে। দেখো, বোঝাটা ইম্পর্টেন্ট, লেখাটা না। ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এই কথা মনে রেখো। এটাকে আদর্শ আকৃতিতে নাও তো, y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু x মাইনাস আলফা। বলো এটা শীর্ষবিন্দু কোথায়? এই পরাবৃত্তটার শীর্ষ কোথায়? আলফা কমা বিটা। আলফার ভ্যালু কত? বলো আলফার ভ্যালু কত? 4। তাহলে শীর্ষবিন্দু কত? 4,2। আমাদের এর ভ্যালু কত? এ হচ্ছে 2। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলো তো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a না? মডুলাস অফ 4a, 4 দুগুণে 8। একক লিখতে হবে। তুমি যদি একক না লিখো তাহলে কিন্তু 1 নাম্বার কাটা দিবে। এবার বাকিগুলা বাইর করার জন্য তোমার যদি মুখস্থ হয়ে যায় তাহলে তো খুবই ভালো, মুখস্থ হয়ে গেলে খুবই ভালো। যদি না হয় ফর্মুলা মুখস্থ, নো টেনশন, তুমি যা সুন্দর করে চিত্রটা আঁকায় নিবা, বুঝছো? সুন্দর করে চিত্রটা আঁকায় নিবা। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু কোথায়? 4,2। শীর্ষবিন্দু কোথায়? 4,2। 4, অক্ষ আমাকে বলো তো, এই পরাবৃত্তটার অক্ষ কি? এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমি অক্ষটা আঁকায় দিই টান মেরে, এই যে অক্ষ, তাই না? এটা কি আমাদের অক্ষ? এটা কি আমাদের অক্ষ? ডাইনে হাত করবে না বামে হাত করবে? এর ভ্যালু পজিটিভ, তার মানে ডাইনে হাত করবে। এর ভ্যালু পজিটিভ, তার মানে কি ডাইনে হাত করবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের উপকেন্দ্র কোথায় বলো তো? আমাদের উপকেন্দ্র হবে এইখানটায়। নিয়ামকটা কোথায় হবে বলো তো? নিয়ামকটা কোথায় হবে? এই যে এখানটায় হবে নিয়ামকটা, তাই না? আমাদের নিয়ামকটা কোথায় হবে? এইখানটায়। উপকেন্দ্রিক, এখানে স্পর্শক হবে এইটা, উপকেন্দ্রিক লম্বের হবে এইটা, তাই তো? চলো এবার সবকিছু বাইর করি। আমাদের এর ভ্যালু কত? আমাদের এর ভ্যালু কত? 2। তার মানে এই ডিসটেন্সটা কত? 2। তাহলে এখানে ছিল 4,2, তুমি 2 ঘর ডাইনে গেছো, তাহলে ভুজ 2 বাইরে যাবে না? 6,2। তুমি 2 ঘর বামে আসছো, তাহলে এটা কি হয়ে যাবে? 2,2। ঠিক আছে? আচ্ছা, এই দুটো আমাকে বের করতে বলে না, এরপর আমি বের করি। এই দুইটা যদিও কোশ্চেনে বলে নাই, তারপর আমি করে দিচ্ছি। উপকেন্দ্রিক যেই লম্ব তার প্রান্ত বিন্দু দুইটা। হ্যাঁ, এতটুকু কত জানি বলছিলাম? এতটুকু কত বলছিলাম? 2a বা 4 ঘর উপরে 6,
6 6 কমা 6 6 কমা -2 6 কমা -2 বুঝতে পারলা সবাই? আমাকে বলো তো সবাই কি বুঝছো? আচ্ছা, সবগুলা স্থানাঙ্ক আমরা বের করে নিয়ে আসছি। এবার চলো সমীকরণ। আমি বাংলায় না লিখি, তুমি সুন্দর করে চিত্রটা আঁকাবা, তারপর লিখবা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব, খেয়াল করো তো, এটা y অক্ষের সমান্তরাল, তাহলে x = এটার উপরস্থ কোণ বিন্দুর ভুজ, x = এটার উপরস্থ কোণ বিন্দুর ভুজ, এটার উপরস্থ সব বিন্দুর ভুজই কত? 6। অক্ষরেখার সমীকরণ, এই যে অক্ষরেখার সমীকরণ, এটা কি x অক্ষের সমান্তরাল না? x অক্ষের সমান্তরাল, তাহলে y = কোণ বিন্দুর, আমাকে বলো অক্ষরেখার সমীকরণ কি হবে? x অক্ষের সমান্তরাল, তাহলে y = কোণ বিন্দুর কোটি। নিয়ামকের সমীকরণ, এই যে নিয়ামক, y অক্ষের সমান্তরাল, নিয়ামকের সমীকরণ বলতো কি? y অক্ষের সমীকরণ, তাহলে সমান্তরাল, তাহলে x = কোণ বিন্দু ভুজ। শীর্ষে স্পর্শক বললেও আমরা বের করতে পারতাম, পারতাম না বলো তো? পারতাম, ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত যে দুটো অঙ্ক করছি ওখানে আমাদের সমীকরণটা আদর্শ আকৃতিতে ছিল। আমাদের সমীকরণটা আদর্শ আকৃতিতে ছিল। কত মার্কসের জন্য আসে? 4 মার্কসের জন্য আসে। যদি ধরো 3-4টা তথ্য চাই, 3-4টা বা তার থেকে বেশি তথ্য, তাহলে 4 মার্কস। যদি ধরো 1টা বা 2টা তথ্য চাই, সেক্ষেত্রে হয় এমসিকিউতে আসে, না হলে 2 নম্বরের জন্য আসে। ওকে, এবার দেখো এইটা আদর্শ আকৃতিতে নাই, তাই না? নেওয়া যাবে কেমনে? তুমি দেখবা কোন চলকের একঘাত, পুরা ইকুয়েশনটা দেখবা কোন চলকের একঘাত, যেই চলকের দ্বিঘাত, সেই চলকগুলা ফার্স্টে বাম পাশে নিয়ে আসবা। সবাই পরাবৃত্তের শীর্ষবিন্দু, ওই তথ্যগুলাই চাইছে। একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা আদর্শ আকৃতিতে নাই। তো আমি ফার্স্টে কি করবো? একে আদর্শ আকৃতি বানায় নিব। কেমনে বানাবো? তুমি দেখবা যেই চলকের দ্বিঘাত, ওই চলকগুলাকে ফার্স্টে এক পাশে নিয়ে আসো। y² - 4y = 4x - 8। এবার খেয়াল করো লেফট সাইডে তুমি a - b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাবা, a - b বা a + b, বুঝছো? এখানে y - bটা হোল স্কয়ার আনতে হবে, y - bটা হোল স্কয়ার, x থাকলে x - আলফা হোল স্কয়ার হইতো। তাহলে দেখো তো কি হয়, y² - 2 × 2 × y প্লাস 2 স্কয়ার হওয়া উচিত না? 4 যোগ করা উচিত না a - b হোল স্কয়ার ফালাইতে? তাহলে ওই পাশেও কি 4 যোগ করবা, 4x - 8 + 4। তাহলে দেখো তো লেফট সাইডে কি থাকে, y - 2 হোল স্কয়ার = 4x - 4। তুমি যদি 4 কমন নাও, তাহলে 4a × x - 1। সবাই কি বুঝছো? এবার যেটা আসছে সেটা কি আমাদের আদর্শ আকৃতি? এখান থেকে তুমি 14 গোষ্ঠী কি বের করতে পারবা? না আমাকে করে দেওয়া লাগবে? আমাকে বলো, আমি জাস্ট শীর্ষ, তোমার কাজ হচ্ছে আলফা বিটা বের করা আর a এর ভ্যালু বের করা, তারপর চিত্র থেকে সবকিছু জাস্ট যোগ বিয়োগ। শীর্ষবিন্দু কত? 1, 2, a এর ভ্যালু কত? 1। তুমি একটা পর্যায়ে যখন করতে থাকবা, দেখবা তোমার গিয়ে আর চিত্র আঁকানো লাগতেছে না। আমার এখন আর চিত্র আঁকানো লাগে না। এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a, 4 বলে দিলাম। আচ্ছা, তারপর তাহলে এটার উপকেন্দ্র কি হবে? দেখো ডাইনে হাঁ করছে, 1, 2 ডাইনে হাঁ করছে, তাহলে এ ঘর ডাইনে যাবে। 2, 2 কি? উপকেন্দ্রের স্থানাঙ্ক। দ্বিকাক্ষ আর অক্ষের ছেদবিন্দু কি? এক ঘর বামে আসবে, 0,2। ওকে, এবার আমাকে যদি অক্ষের সমীকরণ বের করতে বলো, অক্ষ x অক্ষের সমান্তরাল এবং এই বিন্দু দিয়ে যাবে, তাহলে y = 2। এটা কি? অক্ষের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি?
ওটা y অক্ষের সমান্তরাল এবং ওই বিন্দুতে ভুজ কত 2 না 2,2 না, তাহলে x = 2 উপকেন্দ্রিক লম্ব। শীর্ষের স্পর্শক কি x = 1, নিয়ামকের সমীকরণ কি x = 0, কারণ 0,2। আমি কিন্তু মুখস্থ করে নেই, আমি ওই চিত্রটা জাস্ট মাথায় নিয়ে তোমাদেরকে বললাম, তোমরাও পারবা। একটু টাইম লাগবে, পারবা। এটা রকেট সায়েন্স না। তুমি চিত্রগুলো যখন কয়েকবার দেখবা, কনিক চ্যাপ্টারটা আমার সাথে শেষ করবা, তোমরাও পারবা। আপনিও তো অনেক বছর ধরে, আমি অনেক বছর ধরে পড়তেছি না, বিশ্বাস করো। আমি এই প্রথম কনিক পড়াইছি একাডেমিকে, এই প্রথম। লাস্ট আমি কনিক পড়ছিলাম ওই অ্যাডমিশন টাইমে। এরপরে গিয়ে এফআরবি 25 ব্যাচের যে এফআরবি, সেখানে আমি কনিক পড়াইছি, তাও কয়েকদিন আগে। এরপর তোমারটা, জাস্ট 2 বার আমি কনিক পড়তেছি, বুঝছো? তোমরাও পারবে, এটা আহামরি কিছু না, বুঝছো? তোমরা দেখবে ইউটিউবে আমার কোনো কনিকের ফ্রি ক্লাসও নাই, আমি কোনোদিনও নেই নাই। যোগ বিয়োগ সবাই পারে, ঠিক আছে। এর পরেরটাই যাই, বলো এটা কি আদর্শ আকৃতি? হ্যাঁ, আমি চাইলেই আদর্শ আকৃতি নিতে পারবো। x², তুমি যদি এখান থেকে একটা -1 কমন নাও, 4a × y - 1, বুঝছো? তাহলে পাই গেছো না, শীর্ষবিন্দু পাইছো। আমি চিত্রটা তোমাদের জন্য আঁকাই দিই, চলো চিত্রটা আঁকাই, তারপর সেখান থেকে তুমি যাবতীয় সবকিছু বের করে ফেলতে পারবা। আমাকে বলো তো শীর্ষবিন্দু কত? 0,1। শীর্ষবিন্দু কত? বলো শীর্ষবিন্দু কত? 0,1। শীর্ষবিন্দু কত? 0,1। ঠিক আছে। আচ্ছা, প্রধান অক্ষ কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের। ঠিক আছে, তাহলে আমাদের প্রধান অক্ষটা এবার y অক্ষ নিজেই। এবার উপরে হা করবে না নিচে হা করবে? এর ভ্যালু নেগেটিভ, তাহলে এই বেচারা নিচের দিকে হা করবে। এই বেচারা কি নিচের দিকে হা করবে, বুঝছো? এই তো সুন্দর। এর ভ্যালু -1, তাহলে আমাদের উপকেন্দ্রটা কোথায়? এই যে এই হচ্ছে উপকেন্দ্র 0,0। নিয়ামকটা তুমি যদি চিন্তা করো, আমাদের নিয়ামকটা হবে এইখানে 0,2। নিয়ামক আর অক্ষের ছেদবিন্দু কত? 0,2। বুঝাইতে পারলাম? ডান। পরেরটাই যাই। আচ্ছা, মনোযোগ দেখো, এটাও কিন্তু আদর্শ আকৃতিতে নাই। আদর্শ আকৃতিতে নিতে হবে ফার্স্টে। তুমি যদি আদর্শ আকৃতিতে নিয়ে যাও, তারপর পানির মতো সোজা। আদর্শ আকৃতি বলো। যেই চলকের দ্বিঘাত আছে, ওই চলকগুলো তুমি ফার্স্টে বাম পাশে নিয়ে আসবা। যেই চলকের দ্বিঘাত আছে 5x² + 15x, আর বাকিগুলা ডান পাশে = 10y + 4, তাই না? ওকে, এবার লেফট সাইডে তোমাকে a + b² এর ফর্মুলা ভাঙাইতে হবে, বা a - b, যেটা পারো। তো লেফট সাইড থেকে তুমি যদি 5 কমন নাও, আমাকে বলো তো 5 কমন নিলে কি থাকে? বলো x² + 3x না? x² + 3x, 3x কে কি আমি লিখতে পারি 2 × x × 3/2? বলো, আমাকে বলো, আমি কি লিখতে পারি? সবাই বলো। এই দুইটা থেকে 5 কমন নিলে x² + 3x, 3x কে আমি এটা লিখতে পারি, প্লাস 3/2² 9/4 আমি কি লিখতে পারি? ফর্মুলা মেলানোর জন্য দেখো, এই যে 9/4, আমি এটা কিন্তু আসমান থেকে আনছি, তাহলে রাইট সাইডেও কি 9/4 আসমান থেকে আনতে হবে না? হইল? এগুলা কি খাতায় তুলবা? হ্যাঁ, হইল না? এই যে 5 গুণ আছে, এটা খেয়াল আছে? যোগ করছে এখানে 9/4, তা আসলে যোগ করা হয়েছে কি বাম পাশে আসলে যোগ করা হয়েছে কি 5 নং 45/4। বুঝছো? তাহলে কি এই 4 তো
লিখতেই হবে প্লাস 45/4। বুঝতে পারছো? কারণ আসলে কিন্তু বাম পাশে যেটা যোগ করছো সেটা ডান পাশে। ওকে, তাহলে দেখো কি থাকে, 5 ইন্টু এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 10y। আমাকে যোগ করে বলো তো ওখানে কত হয়। ক্যালকুলেটর ছাড়া অঙ্ক ক্লাস করাইতে চলে আসছে, দাঁড়াও ক্যালকুলেটরটা খুঁজি। না, ক্যালকুলেটরটা নাই। যোগ করে আমাকে বলো তো এটা কত হয়। 61/4, তাই না? 61/4 এরকম আসে। আচ্ছা ঠিক আছে, তো ভয়ানক জিনিস আসছে। তাহলে এই 5টাকে এবার ওই পাশে দিয়ে দিতে হবে, বুঝছো? 5টাকে ওই পাশে দিয়ে দিতে হবে। এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার। আমার আদর্শ আকৃতি লাগবে, আদর্শ আকৃতি এখানে কোনো 5 থাকে না। 2y প্লাস 61/4 5 20, 61/4 5 20। বুঝছো? এখনো কিন্তু আদর্শ আকৃতিতে যায় নাই। এখানে কি লাগবে, 4a ইন্টু y মাইনাস সামথিং। দেখো দেখো কি হয়, এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার। ওখান থেকে y এর সহগটা কমন নিতে হবে। 2 যদি কমন নাও তাহলে কত থাকে আমাকে বলো তো। y প্লাস 61/40, তাই তো? তাহলে দেখো আমরা এবার আদর্শ আকৃতি লিখি, x মাইনাস 3/2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস 61/40। অনেক কাঠখড় পোড়ায় আমরা আদর্শ আকৃতিটা আনছি। ক্লিয়ার? তাহলে দেখো এইটার শীর্ষবিন্দু কত। দেখো সংখ্যাগুলো উদ্ভট, বাট অঙ্ক কিন্তু সহজ। শীর্ষ কত, -3/2 আর হচ্ছে -61/40। এটা কি শীর্ষ, এটা কি শীর্ষবিন্দু, ঠিক আছে? এর ভ্যালু কত, হাফ। তুমি চাইলে চিত্র আঁকাইতে পারো বা চিত্র না আঁকাই। আমাদের y অক্ষের সমান্তরাল। বাকিটা কি পারবা আমাকে বলো। এর গ্রাফ আর খুঁজে, অবশ্যই গ্রাফ খুঁজে পাওয়া যাবে। তুমি আনুমানিক চিত্র আঁকাবা, তোমাকে অ্যাকুরেট চিত্র আঁকাইতে কে বলছে? তোমাকে কি অ্যাকুরেট চিত্র আঁকাইতে কেউ বলছে বলো তো? তুমি জাস্ট আনুমানিক একটা চিত্র আঁকায় কাজটা সেরে ফেললেই হয়ে যাবে, বুঝছো? অ্যাকুরেট চিত্র আঁকাতে যাবা না। দাঁড়া আমি আনুমানিক একটা চিত্র তোমাদের দেখাই দিই। -3/2 মাইনাস 61/40, ঠিক আছে? আমি তোমাকে দেখাই। এই দেখো -3/2 মাইনাস 61/40 এখানে হবে। হ্যাঁ, তারপর শীর্ষ পাইছো। অক্ষ, প্রধান অক্ষটা কোন অক্ষের সমান্তরাল বলো তো? y অক্ষের সমান্তরাল না? প্রধান অক্ষটা কোন অক্ষের সমান্তরাল বলো তো? y অক্ষের সমান্তরাল না? তাহলে আমাদের প্রধান অক্ষ কোনটা? এইটা। নিচে হা করবে না উপরে হা করবে? এর ভ্যালু পজিটিভ, এর ভ্যালু পজিটিভ, তাহলে বেচারা উপরের দিকে হা করবে। আমি কি বুঝাইতে পারছি? ভাই ডিইউতে আসলে এত বড় করে করা লাগবে? তখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল তো। আর ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো পুরাটা আসে নাই, একটা সার্টেন অংশ ধরে এটা দিয়ে জাস্ট শীর্ষবিন্দুটা বের করতে বলছে, বুঝছো? এমসিকিউতে আসলে পুরাটা দিবে না, একটা স্মল পার্ট। তখন আর 14 গোষ্ঠী না, ওর জাস্ট একটা তথ্য। ক্লিয়ার সবাই? বাকিটা তুমি করতে পারবা না করাই দেওয়া লাগবে? দেখো তোমাকে যদি সমীকরণ দিয়ে সবকিছু বের করতে বলে, তোমার প্রথম কাজ সমীকরণটাকে আদর্শ আকৃতিতে নিয়ে যাওয়া। আদর্শ আকৃতিতে নিলে তোমার এই দুইটা ফরম্যাটের কোন একটা ফরম্যাট আসবে। উল্টাপাল্টা ফরম্যাট যদি দেয়, আদর্শ আকৃতিতে কেমনে নিবা? দেখবা দুইটা চলক এক্স আর ওয়াই আছে, যেই চলকের দ্বিঘাত ওগুলাকে তুমি বাম পাশে নিয়ে যাবা।
দেখো এক্স চলকের দ্বিঘাত, ওই দুটাকে বাম পাশে, বাকি এগুলাকে ডান পাশে। তারপর লেফট সাইডে তুমি একটা হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙানোর চেষ্টা করবা, কারণ আদর্শ আকৃতিতে হোল স্কোয়ার আছে লেফট সাইডে। নিলা, ভাঙাইছো ভাঙাইছো, হোল দেখো 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 হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাইছো। কিন্তু এক্স মাইনাস আলফা, তার আগে কিন্তু কোনো সহগ ফহগ ছিল না, সহগ টহগ ছিল না, ছিল না, এটা দিয়ে ভাগ করে দিছো। তাহলে কি হইলো, এটা থাকলো। এখন ওইখানে কিন্তু ওয়াই এরও কোনো সহগ নাই। তুমি যদি আমাদের আদর্শ আকৃতিতে খেয়াল করো, আমাদের আদর্শ আকৃতিতে এক্স এরও কোনো সহগ নাই, ওয়াই এরও কোনো সহগ নাই, তাই না? ওয়াই এরও কোনো সহগ নাই। তো এই ওয়াই এর সহগটা ইয়ে করার জন্য 2 কমন নিয়ে নিছো। এখন এই যে 2, এটা আসলে কি 4a না? এটা আসলে কি 4a, তাহলে এটাকে তুমি 4a তে ভাঙাই লিখলা, তারপর বাকি কাজ করে ফেললাম। ঠিক আছে, ডান ডান ডান। ভাই শর্টকাটে করা যাবে? আসতেছি আসতেছি আসতেছি, এগুলোর তো শর্টকাট নেই, এগুলো রিটার্নের অঙ্ক, এগুলো তুমি শর্টকাটে কেমনে করবা? আমাকে বলো, এটা কি পারবা? এটা কি পারবা আগেরটার মতো? আমার সাথে সাথে সবাই করো তো, করো। যেই চলকের দ্বিঘাত, যেই চলকের দ্বিঘাত, ওগুলো আমি বাম পাশে রাখবো, ওগুলো আমি বাম পাশে রাখবো, বাকি সবগুলা কই? ডান পাশে। আচ্ছা, তো তুমি যদি 5 কমন নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 6 30 6x। ঠিক আছে, আমি একটু শর্ট করি, 5 6 30, 5 6 30, তাইলে তুমি লিখতে পারো না 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 3 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার আমি যোগ করছি, 3 স্কোয়ার যোগ করছি না? আসলে কিন্তু 3 স্কোয়ার না, এখানে 5 আছে, তাই না? 5 × 45 যোগ করছি, তাহলে -2y মাইনাস 59 প্লাস 45। তাহলে দেখো তো কি থাকে, 5 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু -2y মাইনাস 14, 14 না? হ্যাঁ 14। তাহলে দেখো কি থাকে, এই 5টা সরান লাগবে কিন্তু, হ্যাঁ, এক্স প্লাস 3 হোল স্কোয়ার, আর ওদিক থেকে তুমি -2 কমন নিতে পারো, তাইলে -2/5 -2/5 y প্লাস 7, y প্লাস 7। বুঝছো আমি কি করছি? বুঝছো আমি কি করছি? এই যে এখান থেকে -2 কমন নিছি আর 5 দিয়ে ভাগ করে দিছি। তাইলে আমাদের কাহিনী কিন্তু আস্তে আস্তে সহজতর দিকে যাচ্ছে। তাহলে দেখো তো কি দাঁড়ালো, x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 4 যদি কমন নাও কি থাকবে আমাকে বলো তো, -1/10। বুঝছো? 4 দিয়ে গুণ করে দেখো, 2/5 থাকে। এই যে এইটার পরিবর্তে বেসিক্যালি এই যে এই ধ্রুবকটার পরিবর্তে তুমি 4 এ লিখতেছো, এই দুটো গুণ করে দেখো, এটাই থাকে, এটাই থাকে, ইন্টু y প্লাস 7, শেষ। তাহলে যাবতীয় সবকিছু আমরা করে ফেললাম। ক্লিয়ার? সবাই সবাই কি ক্লিয়ার বলো? ঠিক আছে, এরপরেরটা পারবা? এরপরেরটা পারবা? পারবা? পারবা। আচ্ছা, এইবার চলো একটা শর্টকাট দেখি আমরা। তাহলে আমরা কিন্তু একটা টাইপ দেখে ফেলছি, এখান থেকে কিন্তু প্রতি বছর কোয়েশ্চেন আসে, তুমি খেয়াল করছো? এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, হ্যাঁ। তো তোমার প্রি টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন আসবে। ওকে, সিমিলার ভাবে তুমি এটা পারবা? এটা পারবা? আচ্ছা, এবার আমি একটা শর্টকাট শেখাই তোমাকে। যদি শুধু শীর্ষবিন্দু বের করতে বলে, এই যে এই কোশ্চেনটা খেয়াল করো, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসছে, খালি শীর্ষবিন্দু। কি? খালি শীর্ষবিন্দু। এখন তুমি দেখছো তোমার মেইন প্যারাটা কোন জায়গায় লাগে?
আদর্শ আকৃতিতে নিতে মেইন প্যারাটা এখানেই লাগে না, অন্য কোনো জায়গায় কি প্যারা না, এটাই তো মেইন প্যারা। এখন শীর্ষবিন্দু ঠিক আছে, আমাকে মেইন প্যারাটা দিয়ে আমাকে 14 গোষ্ঠী বের করতে বললো, ফাইন, আমার কষ্ট করা সার্থক। এখন তোমাকে জাস্ট একটা তথ্য বের করতে বলছে শীর্ষবিন্দু, কিন্তু প্যারাটা দিছে ওই ওই, তাইলে তো ব্যাপারটা খুবই ইয়ে হয়ে গেল না? তাহলে তুমি কি ওই প্যারা নিতে যাবা না, তুমি শর্টকাট খুঁজবা, ঠিক আছে? তুমি শর্টকাট খুঁজবা। আচ্ছা, তুমি আমাকে বলো তো, আমি একটা আদর্শ আকৃতি চিন্তা করি, y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x মাইনাস আলফা, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো তো, যেই চলকের দ্বিঘাত তুমি যদি ওইটার রেসপেক্টে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, এই আদর্শ আকৃতিটাকে, এটাকে কি করো? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যেই চলকের দ্বিঘাত, তাহলে কি থাকবে? 2 ইন্টু y মাইনাস বিটা ইকুয়ালস টু 0 না? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো, মানে যেই চলকের দ্বিঘাত তুমি সেটার রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছো, যেই চলকের দ্বিঘাত সেটার রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে অ্যাকচুয়ালি কি পাবা? শীর্ষবিন্দুর একটা স্থানাঙ্ক পাওয়া যাবে না? বলো তো, শীর্ষবিন্দুর একটা স্থানাঙ্ক পাওয়া যাবে না? এটা আদর্শ আকৃতি থাকুক কিংবা এটাকে যদি ভাঙাও, তাহলে কি আসবে? y স্কয়ার মাইনাস 2 বিটা প্লাস বিটা স্কয়ার, ওটাকে ডিফারেন্সিয়েট করলেও কিন্তু এটাই আসবে। বুঝছো কি বলছি? যেই চলকের দ্বিঘাত তুমি তার রেসপেক্টে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, তাহলে শীর্ষবিন্দুর একটা স্থানাঙ্ক পাওয়া যাবা, শীর্ষবিন্দুর একটা স্থানাঙ্ক পাওয়া যাবা। ডিফারেন্সিয়েশন কেন? একটু দেখো, একটু দেখো, দেখো, তুমি যখন এই আকৃতি থেকে আদর্শ আকৃতিতে নিবা, তখন তো আসলে সমীকরণের কোনো চেঞ্জ করো, একই তো সমীকরণ, দুই পাশে কিছু যোগ করো বা বিয়োগ করো, আর কি কিছু করো না? তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করা যা কথা, এটাকে ডিফারেন্সিয়েশন করা একই কথা। আমি আদর্শ আকৃতিকে ডিফারেন্সিয়েট করে দেখলাম, যেই চলকের দ্বিঘাত তার রেসপেক্টে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ওই পরাবৃত্তটার শীর্ষের ওই বিন্দু স্থানাঙ্কটা আমি পায়ে যাই। একটা বিন্দু যদি আমি পায়ে যাই, এইটা আমি এই সমীকরণে বসালে আরেকটা বিন্দু পাই যাব, আরেকটা বিন্দু পাই যাব। তুমি কি কিছুটা বুঝছো? তুমি কি কিছুটা বুঝছো? এটার কি চাইছে? শীর্ষবিন্দু। কোন চলকের দ্বিঘাত? বলো, কোন চলকের দ্বিঘাত? y, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, y এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো। 2y মাইনাস 4 ইকুয়াল টু 0, y এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, 2y 4 এগুলা 0। তাহলে আমি শীর্ষবিন্দুর কি পাইছি জানো? শীর্ষবিন্দুর কোটি পেয়ে গেছি, শীর্ষবিন্দুর কোটি পেয়ে গেছি। ডিফারেন্সিয়েশন কেন? আমি যাতে বিটার মানটা বের করতে পারি, ইকুয়েশন থেকে ঠাস করে আমি বিটার মানটা বের করতে পারি, এই জন্যই আমি ইচ্ছা করে ডিফারেন্সিয়েট করছি। বিটার মানটা পাওয়া একটা শীর্ষবিন্দু, তাহলে y এর ভ্যালুটা এখানে বসায় দাও, 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 4x প্লাস 16 ইকুয়ালস টু 0। তুমি এমনি করতে পারো বা ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে কিন্তু এগুলো শিখাইছি। 4x ইকুয়ালস টু 16, তাহলে শীর্ষের তুমি ভুজও পেয়ে গেছো। তাহলে আমাদের শীর্ষবিন্দু হবে 4,2। আমাদের শীর্ষবিন্দু কত? 4,2। শীর্ষবিন্দু কত? 4,2। বুঝাইতে পারলাম? ও ভুল করছি, 4y। এই সর্বনাশ। তাহলে কত থাকে আমাকে বলো তো? 2 স্কয়ার 4 মাইনাস 8, তাহলে 4x সমান 12, সরি 4x সমান 12, তাহলে x এর ভ্যালু কত? 3, 3,2। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আরেকবার রিপিট করতেছি, ফার্স্টে শর্টকাটটা বুঝাই, প্রসেসটা বুঝাই। তোমাকে একটা কনিক দিল, এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রে খাটবে, এটা যে কোনো কনিকের ক্ষেত্রে খাটবে, যে কোনো কনিকের ক্ষেত্রে খাটবে। যেই চলকের দ্বিঘাত তুমি
তার রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে দিবা। তাহলে শীর্ষবিন্দুর ওই চলকের স্থানাঙ্কটা পাই যাবা। তারপর ওই চলকের যে স্থানাঙ্ক এটা এই ইকুয়েশনে বসাই দিলে কি আরেকটা x পাই যাবে। শর্টকাটটা বুঝছো? প্রসেসটা বুঝছো? একটা বুঝাই, দেখো এটা শীর্ষ, এটাই সেই ফালতু মার্কা অঙ্কটা না, বিশাল বড় দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা শীর্ষবিন্দু আমি বের করবো। যেই চলকের দ্বিঘাত ওর রেসপেক্টে পার্শিয়াল, দেখো এক্স এর রেসপেক্টে যদি পার্শিয়াল করো 10x + 30 = 0, তাহলে আমাকে বলো তো x কত? x কত? -3। x কত? -3। বুঝছো? x কত? -3। এখন y লাগবে। তুমি কি y হাতে করবা? তুমি আমার স্টুডেন্ট হয়ে y কি হাতে করবা? তুমি একটা ক্যালকুলেটর নিবা, ঠিক আছে? এটা ক্যালকুলেটর নিলা, x এর ভ্যালু -3 বসাও তো। 5 × -3 তার হোল স্কয়ার প্লাস 30 × -3 প্লাস 2y, y এর জায়গায় তুমি x বসাই দিলে, আমি x এর মানটাই জানতে চাই। প্লাস 59 = 0, আমাকে সলভ করে দাও। -7, তাহলে y এর ভ্যালু কত চলে আসলো? y এর ভ্যালু কত চলে আসলো? -7। যারা এগুলা জানো না, ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা। এমসিকিউতে আসলেই তো এভাবে করবা, বোর্ডের এমসিকিউতে আসলে অবশ্যই এভাবে করবা। ঢাকা ইউনিভার্সিটিতে যদি আসো তখন তো ক্যালকুলেটর অ্যালাউ হবে না, তখন এক্স এর মানটা বাইর করছো, ওইটা ম্যানুয়ালি তুমি করতে পারবা, আমি বিশ্বাস করি তুমি পারবা, ঠিক আছে? কলেজ আরে এমসিকিউতে আসলে যে কোনো জায়গায় করতে পারবে, এখন রিটেনে আসলে করতে পারবে না, বুঝছো? ক্লিয়ার? এখন এটা কেন হইছে? তুমি আদর্শ আকৃতিকে ডিফারেন্সিয়েট করলে ওই কাজটা হয় না। আদর্শ আকৃতি আর এটার কিন্তু কোনো পার্থক্য নাই, এটা থেকেই আদর্শ আকৃতিতে যায়, ওটা থেকেই আদর্শ আকৃতিতে যায়, বুঝছো? শর্টকাট সব এমসিকিউতে ইউজ করা যাবে, রিটেনে করা যাবে না, রিটেনে করা যাবে না। এই যে এমসিকিউতে আসছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, পারবা না? বলো পারবা? x² = 4ay। আমাকে বলো শীর্ষবিন্দু কোথায়? শীর্ষবিন্দু কোথায়? 0 0 তে। ও কি নিচের দিকে হা করবে না? একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, নিচের দিকে হা করবে y অক্ষের, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 0, -1। 0, -1, ব্যাপারটা এরকম হবে না? তোমার কিন্তু ঠাস করে বোঝা উচিত, শীর্ষবিন্দু 0 0 এবং সে নিচের দিকে হা করবে, তাহলে উপকেন্দ্র কত? এতটুকু ডিসটেন্স কত? 1, তাহলে 0, -1 হওয়া উচিত এর উপকেন্দ্র, তাই না? তোমার কিন্তু আলাদা কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার হয় না। এরপর দেখো শীর্ষবিন্দু, যেই চলকের দ্বিঘাত ওর রেসপেক্টে পার্শিয়াল করো, যেই চলকের দ্বিঘাত, তাহলে 2y = 8, তাহলে y এর ভ্যালু কত? 4, y এর ভ্যালু কত? 4, তো y এর ভ্যালু পাই গেছো। x এর ভ্যালু কেমনে বাইর করবা? 4² = 4x + 8 × 4, 16 4 8 32, তাহলে -16 = 4x, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? -4, x এর ভ্যালু কত? -4, তাহলে -4,4, -4,4। ক্লিয়ার? এই সি লিখতেছো কেন? সি না ডি? সি না ডি? সবাই সি লিখতে লিখতে আমাকেই কনফিউজ করে দিছো। এরপর উপকেন্দ্রের স্থানাঙ্ক এগুলা লিখতে পারবা, ঠিক আছে? পারবা না এটা? এবার আমাকে বলো, তার মানে একটা সমীকরণ দিয়ে 14 গোষ্ঠী বের করতে দিলে সেটা রিটেনে আসবে। জাস্ট একটা তথ্য, এইটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? দেখো y² = 5/3x, তুমি যদি 4ax চিন্তা করো, এটা আমাদের কোন পরাবৃত্ত? একদম প্রথমটা না, একদম প্রথমটা না, এটা হচ্ছে a, এটা কি একদম প্রথমটা না? শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে এবং ডাইনে হা করবে, তাই যদি হয় উপকেন্দ্র কত? a, 0, তাহলে 5/12,0। এখন টিচার যদি একটু চালাক হয়,
তোমাকে একটু খাটাইতে চায়, তাহলে কি করবে বলো তো? এমসিকিউতে আসলে তো একটা তথ্যই জানতে পারে। এক এমসিকিউতে কি মাল্টিপল তথ্য জানতে চাওয়া যায়? এটাই তো শর্টকাট। শর্টকাট চাইলে হবে? আচ্ছা, তোমাদের একটা দেখি কার আইকিউ আছে। এই যে রায়হান চৌধুরী বহুপদী সমাপ্তি সূচক দিয়ে দিবে, দিয়ে বলবে 3-4টা তথ্য বাইর করতে দিবে। ঠিক আছে, দেখো এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ। টিচার যদি তোমাকে খাটাইতে চায় তো পারবা না এটা? আমাকে সবাই বলো, পারবা তো? এটা তাড়াতাড়ি করে আনসার দাও। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, এটা করে আমাকে অ্যান্সার দিবা। ঠিক আছে? সবার অ্যান্সার পেয়ে গেছি, এ এ এ এ এ। ঠিক আছে, ডান। আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি, তারপর আরেকটা টাইপ, এরপর আমাদের আজকের ক্লাস শেষ। কিরে, স্মার্ট বোর্ডের মাথা নষ্ট হয়ে গেছে। একটু দাঁড়াও। হ্যাঁ, আমাদের সমীকরণ থেকে তথ্যাদি বের করা, সমীকরণ থেকে তথ্যাদি বের করা, এই টপিকটা আর একটা অঙ্ক আছে শেষ। এটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। স্টার স্টার স্টার। দেখো কি বলছে, মনোযোগ 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 মনোযোগ। বলো কেমনে করবা। একটা পরাবৃত্ত, সেটা এই বিন্দু দিয়ে যায়, পরে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো আমি যদি সমীকরণটা জানতাম, আমি কিন্তু সমীকরণটা পুরা জানি না, সমীকরণে একটা অজানা রাশি আছে, সমীকরণে একটা কি আছে, অজানা রাশি আছে। আমি সমীকরণটা জানলে সেখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর উপকেন্দ্রের স্থানাঙ্ক আমি বের করতে পারবো, তাই না? সমীকরণটা কেমনে বের করবো? সমীকরণটা একটা অজানা রাশি আছে, কিন্তু বলছে এই যে পরাবৃত্ত y² = 4px, সেটা 3,2 বিন্দুগামী। তাহলে 3,2 এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, 3,2 এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই না? তো সিদ্ধ যদি করাও তাহলে দেখো তো কি হয়, 3² = 4p × 2, 3² = 4p × 2। বুঝছো? তাহলে দেখো তো p এর ভ্যালু কত হয়, p এর ভ্যালু কত হয়? p = 9/8 হয়ে যায় না? 9 4 2 8। তাহলে এবার কিন্তু আমি সমীকরণটা পেয়ে গেছি। y² = ভুল করছি, কি ভুল করছি দেখছো? সর্বনাশ, 3,2। এই ভুলটা তোমরা নিজেরাও করবা, এই ভুলটা তোমরা নিজেরাও করবা, সিরিয়াল উল্টাপাল্টা করা। খুব সাবধান, এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই বসাইতে হবে। খুব সাবধান, খুব সাবধান। তাহলে 2² = 4। আমার সাথে সাথে অনেকেই এই ভুলটা করছো, × 3। বুঝছো? তাহলে 4 4 কাটা, পি এর ভ্যালু চলে আসে 1/3, পি এর ভ্যালু চলে আসে 1/3। সুতরাং আমাদের পরাবৃত্তটার আকৃতি কি? y² = 4 × 1/3x। বাকিটুকু পারবা না? আমাকে বলো, বাকিটুকু পারবা না?
আচ্ছা, আমরা আমাদের পরের টাইপে চলে যাচ্ছি। আমাদের পরের টাইপের নাম কি জানো? কনিকের সমীকরণ। কনিকের সমীকরণ বের করা, ওটাতে পরে আসতেছি। আমাদের পরের টাইপ, আমাদের সেকেন্ড টাইপ, এই টাইপটার নাম হচ্ছে কনিক মানে পরাবৃত্ত। এটার ইকুয়েশন, হ্যাঁ দেখো আমাদের আগের টাইপটা ছিল উল্টা, আমাকে ইকুয়েশন দেওয়া ছিল, সেখান থেকে আমি সব বের করে ফেলছি। আমাকে ইকুয়েশন দেওয়া ছিল, সেখান থেকে আমি সব বের করে ফেলছি, তাই না? এবার তার উল্টা, আমাকে কিছু তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে আমি ইকুয়েশন বের করব। বুঝাইতে পারলাম? এইটা আবার দুই টাইপের হয়। প্রথম টাইপ হচ্ছে, তোমরা সঞ্চার পথ পড়ছো? সঞ্চার পথ সরল রেখা চ্যাপ্টারে, সরল রেখা চ্যাপ্টারে চ্যাপ্টার 3.4। সঞ্চার পথে আমরা কোনো জিনিসের সমীকরণ কেমনে আনতাম? শর্ত থেকে সমীকরণ আনতাম না, একটা চলমান বিন্দুর সঞ্চার পথের শর্ত দেওয়া থাকতো, সেই শর্তটাকে আমরা সমীকরণ আকারে প্রকাশ করতাম, করছি না? আমরা দেখছিলাম সরল রেখার সঞ্চার পথ, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, কনিকের সঞ্চার পথ আমরা শিখে আসছি এখানে। তা আমাদের প্রথমটা হচ্ছে কনিকের শর্ত থেকে, বুঝছো? কনিকের শর্ত থেকে, কনিকের শর্ত থেকে তুমি সেই কনিকটার সঞ্চার পথের সমীকরণ বের করবে। কনিকের শর্ত কি? একদম চ্যাপ্টারের শুরুতেই পড়ে আসছে, কোন চলমান বিন্দুর সঞ্চার পথ যদি এরকম হয় যে একটা স্থির বিন্দু ও একটা নির্দিষ্ট সরল রেখা থেকে তার দূরত্বের অনুপাত সর্বদা সমান, তখন তখন সেই চলমান বিন্দুর সঞ্চার পথকে কি বলা হয়? কি বলা হয় বলো তো? কনিক বলা হয়, তাই না? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো, আমরা কি শিখে আসছি? একটা স্থির বিন্দু থাকে, এই বেচারা হচ্ছে সেই স্থির বিন্দু, এটাকে উপকেন্দ্র বলে, আর এইগুলা হচ্ছে চলমান বিন্দু, তাই তো? এই চলমান বিন্দুর সঞ্চার পথকে কনিক কখন বলা হবে? যদি এসপি আর এই যে এই ডিসটেন্সটা, এটাকে আমরা পিএম নাম দেই, এই অনুপাতটা সমান, তাই তো? কনিকের শর্ত থেকে, তার মানে এসপি বাই পিএম ইকুয়ালস টু ই, এটাই কিন্তু কনিকের শর্ত, বা এসপি সমান ই ইন্টু পিএম। বুঝছো? তাহলে কনিকের এই শর্ত থেকে, হ্যাঁ একটু মনোযোগ, একটু মনোযোগ, কনিকের এই শর্ত থেকে আমি যে কোনো কনিক, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত সবার সমীকরণ বের করতে পারবো। তো এটার জন্য আমার কি কি লাগবে? কি কি লাগবে? প্রথমত এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা লাগবে, তিনটা জিনিস লাগবে, তিনটা জিনিস লাগবে। প্রথমত উপকেন্দ্রের স্থানাঙ্কটা লাগবে, উপকেন্দ্রের স্থানাঙ্কটা লাগবে। দ্বিতীয়ত আমাদের যেই নিয়ামক, আমাদের যেই নিয়ামক তার সমীকরণ লাগবে, বুঝছো? মানে যে এই দূরত্বটা, এটা বের করার জন্য এস লাগবে, এই দূরত্বটা সেটা বের করার জন্য এটার সমীকরণ লাগবে। আর কি লাগবে? ই এর ভ্যালুটা লাগবে। এই তিনটা জিনিস তুমি যদি জানো, তাহলে যে কোনো কনিকের সমীকরণ বের করে ফেলতে পারবা। এই তিনটা জিনিস যদি জানো, যে কোনো কনিকের সমীকরণ বের করে ফেলতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এখন পরাবৃত্তের ক্ষেত্রে ব্যাপারটা সহজ, তুমি কিন্তু ই এর ভ্যালু অলরেডি জানো, এক ফিক্সড। উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু জানো না, শূন্য থেকে একের মাঝে। অধিবৃত্তের ক্ষেত্রেও জানো না, একের থেকে বড়, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে ফিক্সড। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে, সরি পরাবৃত্তের ক্ষেত্রে ফিক্সড, প্যারাবোলার ক্ষেত্রে ফিক্সড। জাস্ট এই দুইটা জানলেই হয়, জাস্ট এই দুইটা জানলেই হয়। সবাই আমরা কিন্তু বেসিকে ফিরে গেছি, তাই না? তাই না? তাই না? আমাকে জাস্ট এই দুইটা জানলেই হয়। আচ্ছা ঠিক আছে, এখন মজার ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে আমাদের পরাবৃত্তটা কেমন, কোন অক্ষের সমান্তরাল, তিরি বিরি তেরা বাঁকা যেমনই হোক আমরা বের করতে পারবো না। সবাই কিন্তু শর্তটা মানে, বুঝছো? আমাদের পরাবৃত্তটা যেমনই হোক, আমি কিন্তু এই শর্তের সাহায্যে সমীকরণ নিয়ে আসতে পারবো। একটু দাঁড়াও, আমাদের পরাবৃত্তটা যেমনই হোক, তার অক্ষটা কোন অক্ষের সমান্তরাল হোক বা না হোক, আমি কিন্তু এটার মাধ্যমে, এই যে এই শর্তটার মাধ্যমে
এরকম হোক বা এরকম হোক বা যেমন হোক, সব ক্ষেত্রে আমি নিয়ে আসতে পারবো। আমি দুইটা দিয়ে দিলাম। এইটা গেল আমাদের সমীকরণ নির্ণয়ের একটা টাইপ, কনিকের শর্ত থেকে পরাবৃত্তের সমীকরণ। কনিকের শর্ত থেকে পরাবৃত্তের সমীকরণ। এবার সেকেন্ড টাইপ হচ্ছে শর্ত না, কয়েকটা ইনফরমেশন দেওয়া থাকবে, কয়েকটা তথ্য। তুমি যদি পরাবৃত্তের আদর্শ আকৃতি চিন্তা করো, y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x মাইনাস আলফা, কিংবা x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস বিটা। এই দুইটা কিন্তু পরাবৃত্তের আদর্শ আকৃতি, যেখানে অক্ষটা হয় x অক্ষের সমান্তরাল না হয় y অক্ষের সমান্তরাল। এই দুইটা সমীকরণে কিন্তু তিনটা অজানা রাশি, আলফা বিটা এ। তো তিনটা শর্ত দেওয়া থাকলে আমি সেখান থেকে পরাবৃত্তের ইকুয়েশন বের করতে পারবো। তবে আরেকটা শর্ত আছে, এক্ষেত্রে আমাদের অক্ষটা কোনো না কোনো অক্ষের সমান্তরাল হওয়া লাগবে। তাহলে আমাদের যে অক্ষটা পরাবৃত্তের অক্ষ, সেটা হয় এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হওয়া লাগবে, তাইলেই এই টাইপটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ না। আমি একসাথে পুরোটা পড়ায় ফেলছি, এই চ্যাপ্টার আমাদের শেষ। এখন জাস্ট অ্যাপ্লিকেশন, সবকিছু খোলাসা হইতে থাকবে। একটু তাকায় থাকো। তো আমরা এখন যেই টাইপটা দেখব, সেই টাইপটা হচ্ছে কনিক তথা একটা পরাবৃত্তের সমীকরণ বের করা। এখন পরাবৃত্ত তো সঞ্চার পথ, তাহলে সঞ্চার পথের শর্ত থেকে আমরা পরাবৃত্তের সমীকরণ আনতে পারি। কনিকের শর্ত কি ছিল? এসপি সমান ই ইন্টু পিএম, তাই না? যেখানে এস হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে নিয়ামক। তাহলে এই শর্তটার জন্য, এই শর্ত থেকে তুমি যদি সমীকরণ আনতে চাও, তোমার তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিস: উপকেন্দ্র, নিয়ামকের সমীকরণ বা দ্বিকাক্ষের সমীকরণ, আর কি বলো? উৎকেন্দ্রিকতা বা ই। কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে ই তুমি জানো, মান। তাহলে দুইটা জিনিস হইলেই হয়, একটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ। ডান। এই যে প্রথমটা, এটা যে কোনো পরাবৃত্তের ক্ষেত্রে খাটবে। তার অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হোক, ওয়াই অক্ষের সমান্তরাল হোক, তেরা হোক, বেঁকা হোক, কোনো প্যারা নাই। এবার কেস 2, আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণ আছে। সবার আছে না, এমন সব পরাবৃত্তের আদর্শ সমীকরণ আছে যাদের প্রধান অক্ষটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল, এবং তাদের সেই আদর্শ আকৃতি হচ্ছে এইটা। যদি ওইরকম তেরা বেঁকা হয়, ওটার আদর্শ আকৃতি নাই। কিন্তু এখানে দেখো তিনটা অজানা রাশি, তো তোমাকে যদি এটা সম্পর্কিত তিনটা তথ্য দেওয়া থাকে, তিনটা তথ্যের সাহায্যে তুমি এগুলা বের করে ফেলতে পারবা। আমরা ধীরে সুস্থে এখন দেখবা একটা একটা করে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে একটা ধুতবাদ অঙ্ক। আমরা একটু দেখি সবাই। -1,1 উপকেন্দ্র, 2,-3 শীর্ষ। তুমি আমাকে বলবা এটার অক্ষ কি কোনো অক্ষের সমান্তরাল? পরাবৃত্তের প্রধান অক্ষ, আমি প্রধান অক্ষ বলি, এটার প্রধান অক্ষ কি কোনো অক্ষের সমান্তরাল? বলো তো। উপকেন্দ্র আর শীর্ষ যোগ করলেই কি হয়? প্রধান অক্ষ পাওয়া যায় না? বলো বলো বলো। তোমাকে কয়েকটা জিনিস আমি আরো শিখাই। এই হচ্ছে কি আমাদের নিয়ামক, বুঝছো? এটা কি আমাদের নিয়ামক। নিয়ামক আর অক্ষ কি পরস্পর লম্ব থাকে? নিয়ামক আর অক্ষ কি পরস্পর লম্ব থাকে? এই ধরো শীর্ষ, এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা। আমি তোমাকে একটা জিনিস শিখাই। এই কি করলাম এটা? হ্যাঁ, ওকে। এই হচ্ছে আমাদের, এই জিনিসগুলো আমি আগেই শিখাইছি। উপকেন্দ্র, তো শীর্ষ, এটা কি নিয়ামকের পাদবিন্দু বলতে পারো। নিয়ামক আর অক্ষের যে ছেদবিন্দু, এটাকে নিয়ামকের পাদবিন্দুও বলতে পারো। নিয়ামক আর অক্ষের যেই ছেদবিন্দু, এটাকে নিয়ামকের পাদবিন্দুও বলতে পারো, বুঝছো? নিয়ামক আর অক্ষের যেই ছেদবিন্দু,
এটাকে নিয়ামকের পাদবিন্দুও বলতে পারো। এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, এটা কি উপকেন্দ্র, এটা কি শীর্ষ। তাহলে উপকেন্দ্র আর পাদবিন্দুর মধ্যবিন্দু কি? শীর্ষবিন্দু। উপকেন্দ্র আর পাদবিন্দু এই দুটার মধ্যবিন্দু কি? শীর্ষবিন্দু। বুঝছো এতটুকু সবাই? আচ্ছা, এখন নিয়ামক আর অক্ষ পরস্পর লম্ব। নিয়ামক আর উপকেন্দ্রিক লম্ব এই দুইটা পরস্পর সমান্তরাল, তাই না? বলো, নিয়ামক আর উপকেন্দ্রিক লম্ব এই দুইটা পরস্পর সমান্তরাল। যে এই তিনটা আসলে পরস্পর সমান্তরাল, বুঝছো? সবাই কি অক্ষের উপরে লম্ব। এই দুইটার মধ্যবিন্দু এটা। এই জিনিসগুলো মাথায় মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, আর যে কোনো দুইটা যোগ করলে, এটা বা এটা যে কোনো দুইটা যোগ করলে তুমি কি অক্ষটা পাবা। দেখো তো এবার কি বলছে তোমাকে কোশ্চেনে কি বলছে? উপকেন্দ্র -1,1, উপকেন্দ্র -1,1, শীর্ষ হচ্ছে 2, -3। শীর্ষ কত? 2, -3। দেখো এই দুইটার ভুজ বা কোটি সেম। আমাকে বলো তো, এই দুইটার ভুজ বা কোটি সেম না? কিন্তু তাহলে এটা কি কোন অক্ষের সমান্তরাল না? ওকে, এবার আমাকে বলো, তুমি কি, আমি যদি তোমাকে এই বিন্দুটা বের করতে বলি, পারবা? তুমি আমাকে সুন্দর করে অ্যান্সার দাও, পারবা? এটা আর এটার মধ্যবিন্দু হচ্ছে এটা। যদিও কোশ্চেনে কিন্তু চাই নাই, আমাকে বলো এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, চিন্তা করো, পারবা? তাহলে এক্স -1/2, এটার ভ্যালু কত? 2, তাই না? তাহলে এক্স এর ভ্যালু কত? 4 আর 1 5। y + 1/2, y + 1/2, এটার ভ্যালু কত? -3। তাহলে দেখো তো, y = -6 -1 -7 হইছে 5, -7। অক্ষের সমীকরণ, তুমি কি দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে পারবা? ওকে, নিয়ামকের সমীকরণ বলো তো, এটার সমীকরণ তুমি কি পারবা? সরল রেখা চ্যাপ্টারের। দেখো এটার উপরে লম্ব না, তুমি এটার ঢাল বাইর করলা, তাহলে এটার ঢাল কি হবে? লম্ব, নেগেটিভ করে উল্টাবা এবং এই বিন্দু দিয়ে এক বিন্দুগামী রেখার সমীকরণ বের করে ফেললেই হয়ে যাবে। ক্লিয়ার? তোমাকে যদি আমি উপকেন্দ্রিক লম্বেরটা বের করতে বলতাম, পারতা না? তোমাকে যদি আমি শীর্ষে স্পর্শক বের করতে বলতাম, পারতা না? এক্স ওয়াইটা বলবেন ভাই একটু, আরে আমি ওই বিন্দুর স্থানাঙ্ক বাইর করব, এই জন্য আমি ধরে নিছি এক্স, ওয়াই। তুমি অন্য কিছু ধরে নাও, আলফা, বিটা, বুঝছো? আমি এটার স্থানাঙ্ক বের করবো, তুমি আলফা বিটা ধরো। তাহলে এই দুইটার মধ্যবিন্দু এটা, আলফা বিটা বের করতে পারবে না? বুঝছো সবাই? আমরা অ্যাকচুয়াল অঙ্কে যাচ্ছি। আমাদের টাইপটা কি? কনিকের শর্ত থেকে পরাবৃত্তের সমীকরণ। SP = PM, এর ভ্যালু জানো 1, উপকেন্দ্র আর নিয়ামকের সমীকরণ হলেই হয়। মনোযোগ, দেখো কি বলছে। তুমি সুন্দর একটা ছোট্টখাট্ট চিত্র আঁকাই দিতে পারো, বুঝছো? চিত্র না আঁকালেও হয়, চিত্র আঁকালে সুবিধা। স্থানাঙ্ক জ্যামিতিতে চিত্র আঁকালে সুবিধা। তুমি যদি বর্ণনা ঠিক মতো নাও লেখো, তোমাকে নাম্বার দিবে, বুঝছো? বর্ণনা ঠিক মতো নাও লিখলে নাম্বার দিবে, বুঝাইতে পারলাম? দেখো -1,1 উপকেন্দ্র, -1,1 উপকেন্দ্র ও x + y + 1 = 0, x + y + 1 = 0 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তটার সমীকরণ ফার্স্টে তোমাকে বের করতে বলছে। পরাবৃত্তটার সমীকরণ বের করতে বলছে। কেমনে বের করবা? SP = PM, SP = E × PM। তো সমীকরণটা বের করলা, বের করে ওই পরাবৃত্তটার অক্ষের সমীকরণটা বের করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে বলছে, বুঝছো?
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে বলছে, আর কি বলছে, ওটা সমীকরণ বের করতে বলছে। একটু টাফ কোয়েশ্চেন, একটু টাফ কোয়েশ্চেন। মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। আমরা পরের অংশটুকু আপাতত ভুলে যাই। আমি আপাতত খালি সমীকরণটা বের করব, পরের অংশটা আমরা শিখব পরে, ঠিক আছে? -1,1 উপকেন্দ্র ও এই নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ আমাকে বের করতে বলছে। তো আমি সুন্দর করে ভাষায় লিখলাম, ধরি আমাদের একটা উপবৃত্ত যার উপকেন্দ্র এত, চলমান বিন্দু হচ্ছে এটা, আর নিয়ামকের সমীকরণ হচ্ছে এটা, ঠিক আছে? সুতরাং পরাবৃত্তের সমীকরণ তুমি লিখলে হবে পরাবৃত্তের সমীকরণ, বা আমরা জানি পরাবৃত্তের সমীকরণ, আমরা জানি পরাবৃত্তের সমীকরণ SP = E × PM। আমাদের E এর ভ্যালু 1, তাহলে SP কি হবে বলো তো? SP কি হবে? এই যে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা root over of x + 1 whole square plus y - 1 whole square = E। PM কি হবে বলো তো? একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্বের ফর্মুলা তুমি জানো? একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্বের ফর্মুলা জানো? কি হবে বলো তো? মডুলাস অফ x + y + 1 divided by root over of 1 square + 1 square। এটাই আসলে এই পরাবৃত্তটার সমীকরণ, বুঝছো? কিন্তু পরীক্ষায় এতটুকু রাখলে হবে না, পরীক্ষায় এই জিনিসটাকে সিম্পলিফাই করে দেখাইতে হবে, পরীক্ষায় এই জিনিসটাকে সিম্পলিফাই করে দেখাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি কনিকের শর্ত থেকে আমরা কিভাবে পরাবৃত্তের সমীকরণটা নিয়ে আসব? সঞ্চার পথের যে চ্যাপ্টারটা আছে, লিটারালি ওই চ্যাপ্টারের অঙ্কগুলাই, ঠিক আছে? বুঝলাম? দেখো, এখন তোমাকে এটা সিম্পলিফাই করা লাগবে, এখন তোমাকে এটা সিম্পলিফাই করা লাগবে, বুঝছো? সিম্পলিফাই কেমনে করবা? রুটটা উঠাইতে হবে, এই পাশে দেখো এটা কিন্তু মডুলাস উঠাইতে হবে। তুমি যদি দুই পাশে বর্গ করে দাও তাহলে দেখো তো কি থাকে, x + 1 whole square plus y - 1 whole square = মডুলাসকে বর্গ করলে মডুলাস কিন্তু উঠে যায়, তোমাদের অলরেডি জানার কথা। মডুলাসকে যদি বর্গ করো, এটা যেই কথা x² একই কথা। তাহলে এই মডুলাসকে তুমি যদি বর্গ করো তাহলে অ্যাকচুয়ালি কি থাকবে বলো তো? x + y + 1 তার হোল স্কয়ার, আর নিচে কত? 2। এখন জাস্ট যোগ বিয়োগের কাজ, দেখো 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 দেখো, সবাই মনোযোগ। দুইটা যদি এই পাশে পাঠিয়ে দাও, 2 × x² + 2x + 1 + y² - 2y + 1, ওদিকে কি থাকে? a + b + c হোল স্কয়ারের ফর্মুলা দেখো, a + b + c হোল স্কয়ারের ফর্মুলা a² + b² + c² + 2ab + 2bc + 2ca। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? আমাকে বলো তো, আমি কি সবাইকে বুঝাইতে পারছি? আচ্ছা, মনোযোগ। আমি আগে সিম্পলিফাই করে অ্যান্সারটা দিই, তারপর রিক্যাপটা করি। দেখো, এখানে কয়টা x²? যোগ বিয়োগে ভুল করা যাবে না, 2টা x²। কয়টা x²? 2টা x²। ওদিকে আছে একটা x²। তুমি যদি এক পাশে আনো, 2টা x² থেকে একটা x² বাদ, কয়টা থাকবে? একটা x²। 2টা y², 2টা y² থেকে একটা y² বাদ দিলে কয়টা y² থাকবে? একটা y²। এবার চলো x কয়টা আছে? 2 × 2 = 4টা, 4টা x থেকে x এরটাই যাব, আগে xy টা হিসাব করি। এখানে কোনো xy আছে না, এখানে 2টা xy আসে, এই পাশে আসলে কি -2টা xy হয়ে যাবে।
এবার এক্স এক্স হিসাব করো, 4টা এক্স, ওপাশে 2টা এক্স, 2টা বাদ দিলে কি 2টা এক্স পড়ে থাকবে। তারপর দেখো -4টা ওয়াই, -4টা ওয়াই, ওদিকে 2টা ওয়াই, এই পাশে আনলে -6টা ওয়াই হবে, -6টা ওয়াই হবে। ঠিক আছে, তারপর দেখো দেখো 1 আর 1 2, 2 দুগুণে 4, 4 থেকে তুমি যদি 1 বাদ দাও 5 পড়ে থাকবে, ইকুয়ালস টু 0। এটাই কি আমাদের এই পরাবৃত্তটার সমীকরণ, এটাই কি আমাদের এই পরাবৃত্তটার সমীকরণ। শেষ। বুঝলাম? মনোযোগ, সবাই তোলো, তারপর আমি রিক্যাপ দিচ্ছি। সবাই তোলো, আমি রিক্যাপ দিচ্ছি। একটা পরাবৃত্তের কিছু জিনিসের সমীকরণ তোমরা বাইর করো, তাই না? কাদের কাদের আমাকে বলো তো। কয়েকটা জিনিস: অক্ষ, নিয়ামক, উপকেন্দ্রিক লম্ব, শীর্ষে অঙ্কিত স্পর্শক। যদি কোনো একটা কোন অক্ষের সমান্তরাল হয়, ধরো এটা এক্স অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে বাকিগুলা ওয়াই অক্ষের সমান্তরাল। এটা ওয়াই অক্ষের সমান্তরাল, বাকিগুলা এক্স অক্ষের সমান্তরাল, তাই না? কোন একটা যদি তিরিং বিরিং হয়ে যায়, যে কোন অক্ষেরই সমান্তরাল না, তাহলে আর কোনটাও কোন অক্ষের সমান্তরাল হবে না, আর কোনটাও কি কোন অক্ষের সমান্তরাল হবে না। আচ্ছা, তো আমাদের এখনকার যে টাইপটা ছিল, কনিকের শর্ত থেকে পরাবৃত্তের সমীকরণ, সঞ্চার পথের শর্ত থেকে, চ্যাপ্টার 3.4। আচ্ছা, তুমি দেখো তো, এই যে নিয়ামকটা, এইটা দেখার সাথে সাথে তোমার মাথায় হিট করছে না, এই বাটা কোন অক্ষের সমান্তরাল? ভাইয়া 3 হবে, কি 3 হবে? ও 4 থেকে 5 বাদ দিলে, ঠিক আছে, এটা 3। ওকে ওকে, তুমি আমাকে বলো, এটা দেখার সাথে সাথে তোমার কি মনে হইছে না এটা তো কোন অক্ষরের সমান্তরাল না? তাহলে আমাদের পরাবৃত্তটা আসলে একটু আঁকাবাঁকা হবে। হ্যাঁ, তাহলে এর সমীকরণ অবশ্যই কনিকের শর্ত থেকেই বের করা লাগবে, কনিকের শর্ত থেকেই বের করা লাগবে। আর পরাবৃত্তের ক্ষেত্রে কনিকের শর্ত থেকে সমীকরণ বের করার জন্য দুইটা জিনিস দরকার: উপকেন্দ্র, উপকেন্দ্র আর কি নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্র আর আর নিয়ামকের সমীকরণ। বুঝাইতে পারছি? তাহলে উপকেন্দ্রটাও দেওয়া আছে, নিয়ামকটাও দেওয়া আছে। তাহলে আমি এই পরাবৃত্তের উপরস্থ একটা চলমান বিন্দু ধরে নিলাম পি অফ এক্স কমা ওয়াই। পরাবৃত্তের শর্ত কি? এসপি 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 সমান ই ইন্টু পিএম। তাহলে এসপি সমান ই ইন্টু পিএম। এসপি কি হবে? এই দুটার দূরত্ব না? বলো, এই দুটার দূরত্ব না? এই দুটার দূরত্ব কি? এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কয়ার তার রুট। ই পিএম কি? একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্বের ফর্মুলা, সরল রেখা চ্যাপ্টারে পড়ছো 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 মডুলাস অফ এই ইকুয়েশনের লেফট সাইডে এক্স আর ওয়াই এর জায়গায় কি এই বিন্দুর স্থানাঙ্ক ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ। ক্লিয়ার? এই যে এতটুকুই কিন্তু কাজ। এরপর ক্লাস 6-7 এর কাজ বর্গ করে আর গুণন করে সিম্পলিফাই করা। এন্ড এই ক্ষেত্রে সবাই ভুল করে, এতটুকু সবাই পারে, এতটুকু সবার ঠিক হয়। এই 3 লাইন লিখতে গিয়ে ম্যাক্সিমাম মানুষজন ভুল করে ফেলে। ম্যাক্সিমাম মানুষজন কি করে ফেলে? ভুল করে ফেলে। সবাই কি ক্লিয়ার? এটা প্যারাবোলার ইকুয়েশন। হ্যাঁ, এটা প্যারাবোলার ইকুয়েশন। আমি তোমাকে কি বলছিলাম? দুইটা আদর্শ আকৃতি। একটু মনে করে দেখো তো, যেই চলকের একঘাত সেই অক্ষের সমান্তরাল। দুইটা চলকেরই যদি একঘাত হয়ে যায়, তখন সেটা কোনো অক্ষেরই সমান্তরাল না, এমন একটা প্যারাবোলা। বুঝছো? আমরা আরেকটা করি। আমরা আরেকটা করি, দেখো পরেরটুকু আমরা আপাতত বাদ দিই, তার অক্ষেরও সমীকরণ, এটা আমরা আপাতত বাদ দিই। বুঝছো? 1,1 উপকেন্দ্র, উপকেন্দ্র দেওয়া আছে। দেখো দেখো সবাই আমার সাথে সাথে, আমার সাথে সাথে, এখান থেকে পরীক্ষা আসবে কিন্তু, বলে দিলাম বলে দিলাম বলে দিলাম। উপকেন্দ্র নিয়ামক। তুমি চিত্র আঁকতে চাও, চিত্র আঁকা ভালো, চিত্র না এঁকেও করা যায়, তবে চিত্র আঁকা ভালো। বুঝছো? চিত্র আঁকলে টিচার খুশি হবে। তুমি একটু কম লিখেও কি মার্কস পেয়ে যাবা। তাহলে এই ধরো চিত্র। আমাদের এই পরাবৃত্তটার অক্ষ কিন্তু
এক্স বা ওয়াই কারো সমান্তরাল না, বুঝছো? আমি এখানে কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি নাই, আমি কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি নাই, আমি কি আঁকছি? এটা পরাবৃত্তের অক্ষ। এই পরাবৃত্তটার উপকেন্দ্র কত? 1,1 1,1। নিয়ামক কত? 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই বেচারারে দেখি আমি বুঝছি এটা কোন অক্ষের সমান্তরাল না, তাহলে এটা আঁকা বাঁকা, বুঝছো? একটু বাঁকানো পরাবৃত্ত। তাহলে এটার উপরস্থ একটা বিন্দু ধরে নাও p অফ x, y। তাহলে sp সমান e ইনটু pm, তাই না? sp সমান e ইনটু pm, এটা আঁকাবা সব ক্ষেত্রে, বুঝছো? হ্যাঁ, সুতরাং আমাদের পরাবৃত্তের সমীকরণ তুমি সুন্দর করে লিখবা। পরাবৃত্তের সমীকরণ sp সমান e ইনটু pm, e ইনটু pm। তাহলে sp কি হবে বলো তো? sp কি হবে? রুট ওভার অফ x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার। এই যে sp pm কি হবে? pm কি হবে বলো তো? e এর ভ্যালু 1, pm কি হবে? এই বিন্দু থেকে এটার দূরত্ব মডুলাস অফ 3x প্লাস 4y মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এখন তুমি এটা সিম্পলিফাই করবা। সিম্পলিফাই কেমনে করবা? বর্গ করা লাগবে, তাই না? এটা কত? 5 না? যদি বর্গ করে ফেলো তাহলে কত হবে বলো তো? আমাকে বলো। 5টা এই পাশে পাঠিয়ে দাও। 5 স্কয়ার ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 3x প্লাস 4y মাইনাস 1 তার হোল স্কয়ার। তারপর বাকিটা সিম্পলিফাই করে যোগ বিয়োগ। তুমি কি করতে পারবা? আমি নেক্সট ক্লাসেও এটা করাবো, কিন্তু তুমি কি পারবা? বুঝছো? আচ্ছা বাকিটুকু হোমওয়ার্ক। হ্যাঁ, বাকিটুকু হোমওয়ার্ক। আমাকে একটা কথা বলো তো, তার অক্ষের সমীকরণ এটা দেখি কে কে পারো। তার অক্ষের সমীকরণ দেখি কে কে পারো। আমাকে জাস্ট আইডিয়াটা বলো। তুমি পারো, আমি বলতেছি তুমি পারো, জাস্ট খুঁজে বের করো অক্ষটা কেমনে করবো। তুমি পড়ছো, তুমি সরলরেখা চ্যাপ্টারে পড়ছো। এই তো অক্ষটা কি? নিয়ামকের উপরে লম্ব এবং 1,1 বিন্দুগামী। নিয়ামকের উপরে লম্ব, তাই না? নিয়ামকের উপরে লম্ব, তাহলে অক্ষটার ইকুয়েশন কি এরকম না? 4x মাইনাস 3y প্লাস k ইকুয়ালস টু 0, তাই না? কে এর ভ্যালু কেমনে বের করবা? এই বিন্দু দিয়ে যায়, বসায় দাও হয়ে যাবে, বসায় দাও হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা, তোমাকে যদি আমি উপকেন্দ্রিক লম্বের এটা বের করতে বলতাম, পারতা না? এটা আসলে কি? এইটার সমান্তরাল এবং 1,1 বিন্দুগামী, এইটার সমান্তরাল এবং 1,1 বিন্দুগামী। পারতা? আচ্ছা ঠিক আছে, দেখি কার কত বুদ্ধি। আমি তোমাকে এইটা বের করতে বলতাম, শীর্ষে অঙ্কিত স্পর্শক। বলো দেখি কেমনে করবা। শীর্ষে অঙ্কিত স্পর্শক, এখন কিন্তু বুদ্ধি খেলানোর জায়গা। অঙ্ক তুমি পেরে গেছো, কনসেপ্ট। আচ্ছা, শীর্ষে অঙ্কিত স্পর্শক সেটা তো এইটার সমান্তরাল। এই বিন্দুটা পাইলেই কাজ হয়ে যাবে। বিন্দুটা কেমনে পাবো? একটা বিন্দু আছে, এটা নাই। তুমি কি এটা বাইর করতে পারবা? প্রশ্নে দেওয়া নাই। তুমি এটা বাইর করছো না, এটা তো দেওয়া আছে কোশ্চেনে। তুমি অক্ষ বাইর করছো না। অক্ষ আর এই দুটার ছেদবিন্দু কি? এইটা। এই তো ম্যাজিক, এটা পাই গেছি। এই দুটার মধ্যবিন্দু এটা পাই গেছি, তাহলে এই বিন্দু স্থানাঙ্কও পাইছি। এখন
এটা সমান্তরাল এবং এই বিন্দু দিয়ে যায়। এই বুঝছো? বুঝছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। লাস্ট উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? দেখো, যাদের বুদ্ধি আছে তুমি পারবা, তুমি জানো আমি যা পড়াইছি ওর মধ্যেই আছে, খালি ধরতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 কেমনে? এই তো এমডি আবু সাকিব, হইছে হইছে। আচ্ছা তুমি আমাকে বলো, এটা তো পরাবৃত্ত, তাহলে এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা সমান না? আমাকে বলো, এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা সমান না? এটা আসলে কি উপকেন্দ্রিক লম্বের অর্ধেকটা? বলো, এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা সমান, এটা আসলে উপকেন্দ্রিক লম্বের অর্ধেকটা। আবার এইটা আর এটা সমান, তাইলে তুমি কি এস থেকে এই রেখাটা লম্ব দূরত্ব বাইর করতে পারবা? এই যে এই দূরত্বটা বাইর করতে পারবা? এস থেকে এই রেখাটা লম্ব দূরত্ব বাইর করতে পারবা? পারবা। ফর্মুলাই আছে, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব। এটা আসলে কার সমান? 2 এর সমান। সো এটা বাইর কইরা 2 দিয়ে গুণ করলেই কি উপকেন্দ্রিক লম্ব। এটা বের করে 2 দিয়ে গুণ করলেই কি উপকেন্দ্রিক লম্ব। আমি কি বুঝাইতে পারছি? দেখো, আমরা পরাবৃত্তের ক্ষেত্রে দেখছিলাম না, এসপি সমান পিএম। এই যে এসপি সমান এই ডিসটেন্সটা না পিএম, এই যে এসপি এই ডিসটেন্সটা আসলে কি উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। আবার এই ডিসটেন্সটা আসলে কি এটার সমান। তাহলে এটা কি আসলে উপকেন্দ্রিক লম্বের অর্ধেক বা 2a। তাহলে একটুক তো বাইর করতে পারবা, তাহলে 2 দিয়ে গুণ করবা। এই বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব 2 দিয়ে গুণ, ডান। বুঝছো? এত মজার জিনিস ছেড়ে কেউ ফিজিক্স বায়োলজি পড়তে যায়? আচ্ছা আমি একটা জিনিস মুছে দিছিলাম সুন্দর করে, এখন সেই জিনিসটাকে আবার নিয়ে আসতেছি। এই তো বলো, এই বাবাজির অক্ষের সমীকরণ, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ তুমি কি পারবা? অক্ষের সমীকরণ পানির মতো সোজা। এই যে এইটার উপরে লম্ব এবং এই বিন্দুগামী। তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? এটার সমান্তরাল এবং এই বিন্দুগামী। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি এই দূরত্বটা বাইর করছো, 2 দিয়ে গুণ করে দিছো। ক্লিয়ার? আমাকে সবাই বলো, তোমরা কি ক্লিয়ার? এবার চলো আমরা কিছু জিনিস দেখি। এগুলো আমি তোমাকে বাসায় করতে দিব। তোমরা বলো না ভাই আপনি যখন করান তখন পারি, এরপরে পারি না। এটা কারণ হচ্ছে তোমরা নিজেরা চিন্তা করো না। সো আমি এরপরের কয়েকটা অঙ্ক তোমাদের নিজেদের চিন্তার জন্য ছেড়ে দিব, নেক্সট ক্লাসে আমি করে দিব, বাট নিজেরা করতে হবে। আমাকে জাস্ট বলবা প্রশ্ন দেখে সাথে সাথে পারবা কি পারবা না। এগুলা থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে বুয়েটে সবচেয়ে বেশি আসে, এই টাইপটা থেকে। উপকেন্দ্র নিয়ামক সমীকরণ পারবা? এসপি সমান পিএম। বুঝছো? এসপি সমান পিএম। উপকেন্দ্র শীর্ষবিন্দু, এটা মজার। নিয়ামকের সমীকরণ বের করতে বলছে, পারবা? বলো পারবা? উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক আর শীর্ষবিন্দু দেওয়া আছে, নিয়ামকের সমীকরণটা চাইছে। আমাকে বলো তো পারবা কিনা? আমাকে বলো, সবাই বলো পারবা কিনা। আমি জাস্ট কনসেপ্টটা দেখাই দিচ্ছি। এই হচ্ছে আমাদের কি পরাবৃত্তটা, তার কি দেওয়া আছে বলো তো? উপকেন্দ্র দেওয়া আছে। উপকেন্দ্র কত? 3,4। শীর্ষবিন্দু দেওয়া আছে। শীর্ষবিন্দু কত? 0,0। তুমি কি এই বিন্দুটা বাইর করতে পারবা? এটার ঢাল জানো? তাহলে এটার ঢাল কি হবে? ওটার লম্ব। তাহলে এই বেচারা নিয়ামক, তার ঢাল জানো, তার একটা বিন্দু দিয়েও জানো। বিন্দু হচ্ছে এই দুটার মধ্যবিন্দু, এটা, সেখান থেকে এটা বের করবা। তারপর আমি যদি এটা সমীকরণ বের করতে বলি, পারবা? বইটা আসছে কিন্তু। পরাবৃত্তটার সমীকরণ বের করতে বলি, পারবা? তার অক্ষের সমীকরণ,
তার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দৈর্ঘ্য, শীর্ষ অঙ্কিত স্পর্শক, পারবা? পারবা 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 পারবা। তারপর কোন পরাবৃত্তের উপকেন্দ্র এত, শীর্ষবিন্দুতে এত, তার 14 গোষ্ঠী আমি বের করে ফেলতে পারবো। দেখো 3টা বিন্দু আছে না, 3টা বিন্দু, একটা হচ্ছে উপকেন্দ্র শীর্ষবিন্দু, আরেকটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, তাই তো? উপকেন্দ্র, শীর্ষবিন্দু, নিয়ামকের পাদবিন্দু, এই 3জন হচ্ছে মাফিয়া। শীর্ষবিন্দু, উপকেন্দ্র, আর এটা হচ্ছে নিয়ামক আর দিকাকের। এই 3টার মধ্যে 2টা জানলেই হয়, তার থেকে আমি 14 গোষ্ঠী বের করে ফেলতে পারবো, বুঝছো? 2টা জানা থাকলে আরেকটা বের করতে পারবো, 2টার মধ্যবিন্দু একটা। তারপর এটার সমীকরণ, এটার সমীকরণ, এটার সমীকরণ, এটার সমীকরণ, উপবৃত্তের সমীকরণ, সবকিছুই কি আমরা পারবো। উপকেন্দ্র, শীর্ষ, এই তো উপকেন্দ্র শীর্ষ 2টা বিন্দু, 2 মাফিয়া জানা থাকলেই কি বাকি সব হয়ে যাবে। একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, উপবৃত্ত, উপকেন্দ্র, শীর্ষ, উপকেন্দ্র, শীর্ষ। একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, উপকেন্দ্র, শীর্ষ, উপকেন্দ্র, শীর্ষ। এই সরল রেখাটা কোন বৃত্তের শীর্ষবিন্দুতে তার অক্ষের উপর লম্ব, এটা কি শীর্ষ অঙ্কিত স্পর্শক। এইটা একটু টাফ আছে। এবং উপকেন্দ্র, এটা পরাবৃত্তের সমীকরণ। এটাও একটু চিন্তা করিও যে কেমনে করা যায়। এবার কোনটা দেওয়া আছে জানো? এই যে শীর্ষের যে স্পর্শক সেটা দেওয়া আছে, বুঝছো? ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। ওকে, আমি এক্সপেক্ট করব এইটা না হোক, বাট আগের সবগুলা তুমি পারবা। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।